অসতর্কতার কারণে সালামের জবাব দিতে পারেননি। তাহলে আমরা আমাদের ওয়াজিব কাজটি করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি বিনি'মাতিহি তাতিম্মু الصالحات الذي علم القرآن خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله হৃদয়ে মুহাম্মদ
হৃদয়ে মুহাম্মদ। কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় শাস্তির হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরাত। হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী, ওরা চিনেনি তো আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। তোমারই পথে চলে কত প্রাণ ঝরে যায়, কাঁদি আমি শুধু আজ হারাবার বেদনায়। তোমারই পথে চলে কত প্রাণ ঝরে যায়, কাঁদি আমি শুধু আজ হারাবার বেদনায়। তবু জানি খুন রাঙা এ পথ তায়েফের, এ পথই হলো রাহে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেট বিভাগের ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলার সদর উপজেলার এই এলাকার নাম উত্তর মোলাইম এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই 10ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ তাকন মিয়া সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার সম্মানিত যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, ঘরে বসে পর্দার অন্তরায় থেকে যারা শুনছেন, আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় মৌলভীবাজারবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? কোরআনের এই মাহফিলে আসার জন্য সুযোগ করে দিয়েছেন কে? সেই আল্লাহর জন্য করছি আলহামদুলিল্লাহ। প্যান্ডেলের বাহিরে যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, আপনাদের উদ্দেশ্য কি? মাহফিল শোনা নাকি মাহফিল নিয়ে কোনো চিন্তা ভাবনা করবেন? আল্লাহু আ'লাম। যদি কথাবার্তা শোনার উদ্দেশ্য থাকে ভেতরে চলে আসেন, আমরা কোরআনের মাহফিলে কোরআন থেকে কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। আপনাদের মৌলভীবাজারের মানুষ অত্যন্ত ভালো, ভদ্র, সুশিক্ষিত, সচেতন। আপনারা আপনাদের আচার আচরণের মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকে আপনাদের এলাকায় মাহফিল হয়েছে, এই জন্য আপনারা খুশি না বেজার?
আপনাদের এলাকায় জনসংখ্যা কম না বেশি? নাকি শুধু বাড়ি করে রেখেছেন আর বাড়ির লোকজন লন্ডনে চলে গিয়েছেন, এরকম অবস্থা নাকি? আমি তো জানি না। আপনারা যারা মাহফিলে আসলেন, আপনারা সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান? অত্যন্ত সৌভাগ্যবান। সাইয়েদনা শরীফুল আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বলেছেন, মাজালিসুল ইলম হিয়া রাওদাতুন মিন রিয়াদিল জান্নাহ, যেখানে ইলম তথা কোরআন আর হাদিসের আলোচনা হয়, ওই জায়গা কোনো সাধারণ জায়গা থাকে না। কোরআনে কারীমের কারণে, কোরআনে কারীমের বরকতে ওই জায়গাটিকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরায় পরিণত করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনারা যেখানে বসে আছেন, এটি সাধারণ কোনো জায়গা নয়। শুধুমাত্র কোরআনের মাহফিল হওয়ার কারণে এই জায়গাটির ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। কোরআনুল কারীম এটি এমন একটি কিতাব, এর সাথে যার সংস্পর্শ লাগে তার মর্যাদা বাড়ে নাকি কমে? যেই ফেরেশতা এই কোরআন নিয়ে আসলেন, সকল ফেরেশতাদের উপরে এই ফেরেশতার দাম কম না বেশি? যেই ভাষায় কোরআন নাজিল হয়েছে, পৃথিবীর সকল ভাষার উপরে ওই ভাষার শ্রেষ্ঠত্ব কম না বেশি? যার উপরে কোরআন নাজিল হয়েছে, পৃথিবীর সমস্ত মানুষের উপরে তার মর্যাদা কম না বেশি? চিন্তা করে জবাব দিয়ে, যেই মাসে কোরআন নাজিল হয়েছে সকল মাসের উপরে এই মাসের মর্যাদা আছে না নাই? যেই রাতে কোরআন নাজিল হয়েছে সকল রাতের উপরে ওই রাতের মর্যাদা কম না বেশি? কি আজীব অবস্থা! চিন্তা করেছেন, কোরআনের সাথে যার সংস্পর্শ লাগছে তারই মর্যাদা বাড়ে না কমে? কাঠ দিয়ে ফার্নিচার বানানো হয়, সোফা বানানো হয়, ঘরের আসবাবপত্র বানানো হয়। মানুষের পায়ের সাথে সেই ফার্নিচার বা আসবাবপত্র লাগলে কেউ কখনো সালাম করে না, ভক্তি করে না, চুমু খায় না। কিন্তু কাঠের ছোট্ট দুইটি টুকরা দিয়ে যখন রেহাল বানানো হয়, আপনাদের এলাকায় আপনারা কি বলেন? রেহাল বানানো হয়, তখন সেই কাঠের দুইটা টুকরার সাথে যখন মানুষের পা লাগে, মানুষেরা সেটাকে বুকের সাথে জড়িয়ে ধরে চুমু খায়, সম্মান করে, ভক্তি করে। Why? What's the reason? কারণ কি? কারণ কি কাঠের দুইটা টুকরার উপরে আল্লাহর কিতাব কোরআন রাখা হয়েছে। এই জন্য এই কাঠের টুকরারও মর্যাদা বাড়লো না কমলো? দেখেন, আপনাদের কাপড় চোপড় রাখার জন্য বাড়িতে আলনা আছে না? আপনাদের এলাকায় কি বলেন? আলনা। আলমারিতেও আপনারা কাপড় চোপড় রাখেন। অনেক সময় কাপড় ধোয়ার জন্য আলমারি থেকে, আলনা থেকে কাপড় টান দেন, সেই কাপড়গুলো অনেক সময় নিচে পড়ে পায়ে পড়ে যায়, পায়ের নিচেও পড়ে। কেউ কি সেই কাপড়, গেঞ্জি, শার্ট হাতে নিয়ে চুমু খান নাকি? কথা বলেন। বুকের সাথে জড়ায় ধরেন। কিন্তু কাপড়ের ছোট্ট একটি টুকরা দিয়ে যখন জিলবা, গিলাফ বা বস্ত্রী বানানো হয়, আপনাদের এলাকায় কি বলেন আপনারা? হ্যাঁ, বস্ত্রী বানানো হয়। ওই বস্ত্রী মানুষের হাত থেকে পড়লেই বুকের সাথে জড়িয়ে ধরে চুমু খায়, এটাকে সম্মান করে, ভক্তি করে। কেন? কারণ এই ছোট্ট কাপড়ের টুকরার সাথে আল্লাহর কিতাব কোরআনের টাচ লেগেছে। তাহলে কোরআনের সাথে যার স্পর্শ লাগে, সংস্পর্শে যেটাই আসে, ওইটার দাম বাড়ে না কমে? প্রিয় ভাইরা, আপনারা যারা এই কনকনে ঠান্ডার রাতে আপনাদের কর্মব্যস্ততা ফেলে কোরআনের মাহফিলে আসলেন, আপনাদের দাম আল্লাহর কাছে বাড়লো না কমলো? মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يقعد قوم يذكرون الله إلا خفتهم الملائكة سيد المحدثين أبو هريرة رضي الله عنه হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোথাও কোনো এলাকার লোকেরা সমবেত হয়ে আল্লাহর কোরআন শোনার জন্য বসে যায়, এই মানুষগুলোকে পাহারা দেওয়ার জন্য পুলিশ নয়, র্যাব নয়, বিজিবি নয়, সেনাবাহিনী নয়, প্রশাসনের কোন স্তরের কোন প্রকার দায়িত্বশীল নয়, খাফাতহুমুল মালাইকা, আল্লাহ তাআলা ওই লোকদেরকে পাহারা দেওয়ার জন্য তার নূরের তৈরি রহমতের ফেরেশতা নাযিল করে। শুধু তাই নয়, ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে তার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন।
ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ তাআলা ওই বান্দাদের উপরে তিনি তার রহমতের ভান্ডার থেকে স্পেশাল রহমত সাকিনা নামক রহমত নাযিল করতে থাকে। ওয়া যাকারাহুল্লাহু ফী মান ইনদাহু, আর আল্লাহর রহমতের ফেরেশতারা এদের চতুর্দিকে ঘিরে এদের ইস্তেগফারের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে। সুবহানাল্লাহ। এই মাহফিলে আপনারা যারা আসতে পারলেন, আপনারা সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান? অত্যন্ত সৌভাগ্যবান। যারা আসতে পারে নাই, বাড়িতে ঘুমিয়ে আছে কিংবা আশেপাশে আড্ডা দিচ্ছে, তাদের তুলনায় আপনারা অনেক সৌভাগ্যবান। কারণ এই মাহফিলে আসার জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে চুজ করেছেন, নির্বাচিত করেছেন, এবং দয়া করে আল্লাহ তাআলা আপনাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করে এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়ে তার দায়িত্ব শেষ করে দেয়। বরং পৃথিবীতে আসার পরে আমরা যেন অন্ধকারে পথ হারিয়ে বিপদে নিমজ্জিত হয়ে ধ্বংস হয়ে না যাই, সেজন্য আল্লাহ তাআলা সঠিক রাস্তা, হেদায়েতের রাস্তা দেখাবার জন্য যুগে যুগে অসংখ্য পয়গাম্বর তথা নবী এবং রাসূল পাঠিয়েছেন। নবী এবং রাসূল পাঠানো কার দায়িত্ব? সবাই তো বললেন না, কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। নবী রাসূল ভোট করে হয় না, ইলেকশন করে হয় না, নির্বাচন করে হয় না। আপনারা কি কখনো দেখেছেন যে নবী হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে? এরকম দেখেছেন যে ভোট দিন, ভোট দিন, নবী পদে ভোট দিন, দেখছেন নাকি? নবী এটা ইলেকশন করে হয় না, নির্বাচন করে হয় না। নবী পাঠানো কার দায়িত্ব? আল্লাহ। রাসূল পাঠানো কার দায়িত্ব? আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য অগণিত পয়গাম্বর পাঠালেন, যার ধারাবাহিকতা শুরু হয়েছিল পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আবুল বাশার সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে, এবং নবুয়তের এই দরজাকে বন্ধ করা হয়েছে আমাদের প্রাণ প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সকল নবী এবং রাসূলদের উপরে আমাদের নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সকল নবীদের চাইতে আমাদের নবীর মর্যাদা, ডিগনিটি, স্পেশালিটি কম না বেশি? এমনি এমনি তো আর বেশি না। তরকারি কি ঝাল এমনি হয়? ঝাল বেশি দিলেই তো ঝাল, লবণ বেশি দিলেই তো লবণ বেশি লাগবে, তাই না? আমাদের নবী পৃথিবীর সকল নবীদের উপরে শ্রেষ্ঠ নবী, সকল নবীদের উপরে মর্যাদাবান নবী। এটা কি এমনি এমনি হয়েছে না। আমাদের নবীকে আল্লাহ তাআলা এমন কিছু ইউনিক, আনপ্যারালাল, অনন্য, অতুলনীয় কিছু স্পেশালিটি দিয়েছেন। আমাদের নবীকে আল্লাহ তাআলা এমন কিছু ক্যারেক্টারিস্টিক দিয়েছেন, এমন কিছু স্পেশালিটি আমার নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন, যা এই পৃথিবীর কোনো নবীকে আল্লাহ দান করেন নাই। এত আস্তে সুবহানাল্লাহ বলবেন। আমার কথা বুঝছেন নি আপনারা? না, মাঝে মাঝে সিলেটি ভাষা মিক্স করতাম। আমি যে সিলেটি গান জানেন না, আপনারা চিটাগাঙ্গি বানাচ্ছেন। ঠিক আছে, আমি চিটাগাং থাকি, কিন্তু নামর লোকে সিলেট লেখলাম। পারবো তো ইনশাআল্লাহ। মানুষের কত অভিযোগ যে হুজুর আপনি খালি চিটাগাং খেলা হয়, আপনি তো আপনার এলাকার সন্তান। এটা তো আমারও কথা, আপনারা এখানে আমার নামর শেষে চিটাগাং লেখেন। আমি কি তা বললাম? আমি সপরিবারে হয়তো চিটাগাং থাকি, কিন্তু তাই বলে আমার জন্মস্থান তো সিলেট। আমি তো আপনার এলাকার সন্তান, ঠিক নেই? আপনারা যদি চিটাগাং লেখা এই দোষ আমার কাছে চাপায় যে হুজুর আপনি চিটাগাং করছেন কেন? আমি দেখলাম না, আপনারা দেখলাম। নাম বললাম আপনারা আর দোষ দিলে আমার কিতা কি যাচ্ছাম। হ্যাঁ, কোন কথা বলা আসলাম? হ্যাঁ, আমাদের নবীকে আল্লাহ তাআলা এমন কিছু স্পেশালিটি দিয়েছেন, এমন কিছু শ্রেষ্ঠত্ব আমাদের নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন। পৃথিবীর কোন নবী, পৃথিবীর কোন রাসূলকে আল্লাহ তাআলা
এই স্পেশালিটি গুলো দেন নাই। সবগুলো বলতে গেলে তো অনেক লম্বা সময় দরকার, কিন্তু আমাদের সময় খুব সংক্ষিপ্ত। এজন্য আমরা আজ আমাদের নবীকে আল্লাহ তাআলার দেয়া 10টি স্পেশালিটি জানবো ইনশাআল্লাহ। কোন নবীর উম্মত হয়েছেন আপনারা, সেই নবীকে, সেই প্রফেটকে তো জানা দরকার, তার স্পেশালিটি কেমন। আমরা অনেকে জানি না, আমার নবীর ডিগ্রিটি জানি না, স্পেশালিটি জানি না। এই জন্য নবী ফালাইয়া থইয়া এখন আমরা ব্যক্তি পূজা শুরু করে দিয়েছি। নবীর স্পেশালিটি জানেন, ডিগ্রিটি জানেন, কোন নবীর উম্মত হয়েছেন সেটা জানেন। আর বলা করে নৌকা আমরা দেশের ওপর যেটা ওয়াজ চলে, এর দিকে আওয়াজ হয়, এর দিকে ওয়াজ হয়, হুজুরেও চিল্লাই না, মানুষেও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কই না। আর বাড়ি গিয়া নাইতে জিগাইছাও না, না ও দাদা কিতাব বচন নাইছ কয় আর কইছ না রে, যে টান পারছো হুজুরে আসামি কিতাব বচন কোন যে সুন্দর কণ্ঠ আসামি কোন বিষয়ে ওয়াজ করছেন, এই কোন বিষয়ে ওয়াজ করছেন কেন তো আর মাথা টান না ইলা বেতালই আলোচনা করলে হইতো না। আপনার শরীরের কথা আর মন আর জায়গা থাকবো ওই বলে আমি কোন বিষয়ে আলোচনা করলাম, এই আলোচনার বিষয় আগে মুখস্থ করাই, এরপরে কিতাব হয়েছি পয়েন্ট দেখছেন মুখস্থ করাইয়া এরপরে ছুটি হইব। আমরা কিন্তু ছুটি নাই, এটা যে এত কষ্ট করি মাহফিলের আয়োজন করছি, কোনটা নাহিককে বাড়িতে লই বলে এটা তো ক্লাসরুম, আপনারা ক্লাস করার জায়গা, পড়ানোর মাহফিল। এখন তো কিতাব করতাম বা এই দুঃখর কথা, পুরানোর মাহফিলরে কিছু মানুষে হাসি ঠাট্টার জায়গা বানাইছে, কৌতুকের জায়গা বানাইছে। এখন ওয়াজ হয়ে গেছে 18+। এনে কথা বললাম, কিছু কিছু হুজুর হলে, কিছু কিছু ওয়াইজ হলে, কিছু কিছু বক্তা হলে এত অমার্জিত শব্দ চয়ন করেন, মানে মা বাপ ভাই বোন হলে মিললা এটা ওয়াজ উনার মতো নাই। ইলা আছে নাকি? ইসলামটারে হাসির পাত্র আমরা বানাইছি, খালি চিল্লা চিল্লি হালকা হালকি পরনিন্দা গীবত চর্চা করার জায়গায় মাহফিল নাই। এই মাহফিল হয়েছে জ্ঞান বিতরণ আর জ্ঞান অর্জন করার জায়গা। তো সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের নবীর 10টি স্পেশালিটি। বুঝে থাকলে বলেন তো আমরা আমাদের নবীর কয়টা স্পেশালিটি নিয়ে আলোচনা করবো? মাশাআল্লাহ। তাহলে বাড়িতে যাওয়ার পর কেউ যদি জিজ্ঞেস করে কোন বিষয়ে আলোচনা হয়েছে বলতে পারবেন তো? এতটুকু বলতে পারলে হবে না, এই 10টা পয়েন্ট মুখস্থ করতে হবে, মুখস্থ হয়েও যাবে ইনশাআল্লাহ। আমি এত সহজ করে বলে যাব, মনোযোগ দিয়ে শুনলে আমাদের সবার দেহেনে থাকবে ইনশাআল্লাহ। আমাদের নবীকে আল্লাহ তাআলা যে স্পেশালিটি গুলো দিয়েছেন তার মধ্যে 10টি স্পেশালিটি আমরা আজকে জানবো, যে স্পেশালিটি গুলো আল্লাহ তাআলা পৃথিবীর কোন নবীকে দান করবেন। তাহলে চলেন আমরা শুরু করি, ঠিক আছে? নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী এবং যত রাসূল পাঠিয়েছেন, সকল নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা তাদের বংশের নবী, এলাকার নবী, তাদের অঞ্চলের নবী বানিয়েছেন। সকলকে আল্লাহ তাআলা বংশের নবী, আঞ্চলিক নবী বানিয়েছেন। কিন্তু আমাদের নবীকে আল্লাহ তাআলা কোনো বংশের নবী, কোনো অঞ্চলের নবী না বানিয়ে গোটা দুনিয়ার সমগ্র মানবতার জন্য আন্তর্জাতিক নবী, বিশ্ব নবী বানিয়েছেন। তাহলে 1 নম্বর পয়েন্ট যদি আমরা শর্ট করে ফেলি, সকল নবীরা আঞ্চলিক নবী আর আমাদের নবী আন্তর্জাতিক নবী। কথা ক্লিয়ার না ভেজাল আছে? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার হেদায়েতের জন্য যত নবী রাসূল পাঠিয়েছেন, সকল নবী আর রাসূলদেরকে আল্লাহ তাআলা তাদের নিজেদের বংশের নবী, এলাকার নবী, গোত্রের নবী, অঞ্চলের নবী বানিয়েছেন। যেমন সাইয়েদনা নূহ আলাইহিস সালামের ব্যাপারে রব্বুল আলামিন বলছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ তাআলা বলছেন, আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে নবী বানিয়ে পাঠালাম। তিনি তার সম্প্রদায়ের লোকদেরকে দাওয়াত দিলেন, হে আমার বংশের লোকেরা, হে আমার সম্প্রদায়ের লোকেরা, এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার বংশের নবী বানিয়েছেন। আবার দেখেন সাইয়েদনা হুদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা
তার সম্প্রদায়ের জন্য নবী বানিয়েছেন। কোরআনে কারীমে রব্বুল আলামিন বললেন ওয়া ইলা আখাহুম ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আমি আদ জাতির কাছে তাদের ভাই হুদকে নবী বানিয়ে পাঠালাম। আবার দেখেন সাইয়েদনা সালেহ আলাইহিস সালামের ব্যাপারে রব্বুল আলামিন বলছেন ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা। আল্লাহ তাআলা বলছেন আমি সামুদ জাতির জন্য সালেহ আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার জাতির নবী বানিয়েছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বনি ইসরাঈলের নবী বানিয়েছেন। সাইয়েদনা ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ তাআলা তার বংশের নবী বানিয়েছেন। শুআইব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাদায়েনবাসীর নবী বানিয়েছেন। এভাবে আল্লাহ তাআলা এই দুনিয়াতে যত নবী রাসূল পাঠিয়েছেন সকল নবী আর রাসূলদেরকে তাদের গোত্রের নবী, বংশের নবী, এলাকার নবী বানিয়েছেন। আর আমাদের নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা বলছেন ও আমার হাবিব, দুনিয়ার সকল নবীদেরকে আমি তাদের বংশের নবী, অঞ্চলের নবী বানিয়ে আঞ্চলিক নবী বানিয়েছি। আর আমি আপনাকে কোনো অঞ্চলের নবী বানাই নাই, কোনো বংশের নবী বানাই নাই, কোনো এলাকার নবী বানাই নাই, বরং আমি আপনাকে গোটা দুনিয়ার সমগ্র মানবতার জন্য বিশ্ব নবী বানিয়েছি। এট এ টাইম পৃথিবীতে আল্লাহ তাআলা এট এ টাইম অনেক নবী পাঠিয়ে দিয়েছে। যেমন দেখেন মুসা আলাইহিস সালাম নবী, তার ভাইও হারুন আলাইহিস সালাম নবী। আমার মুসা আলাইহিস সালামের শ্বশুরের নাম কি ছিল? এটা তো জানতে নাই, সিনেমার ওপর কাহিনী বলতে গেলেন। মুসা আলাইহিস সালামের শ্বশুরের নাম কি ছিল? শুআইব আলাইহিস সালাম। জামাইও নবী, শ্বশুরও নবী। এক এক নবীকে আল্লাহ তাআলা এক এক অঞ্চলের দায়িত্ব দিয়েছেন। ইয়াকুব আলাইহিস সালামের নাম শুনেছেন তো? তাকে আল্লাহ তাআলা কেনানের নবী বানালেন। আর তার ছেলে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মিশরের নবী বানালেন। অর্থাৎ সুজা কথায় যদি বুঝাই, আমরা নবীর দুনিয়া দেওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা এক লোকে বহুত নবীও পাঠাইছেন। ধরুন আপনার এই নাম কি? তা হ্যাঁ, উত্তর মোলায়েম, দক্ষিণ মোলায়েম আছে নাকি? আছে। তাইলে উত্তর মোলায়েম এক নবী, দক্ষিণ মোলায়েম এক নবী, মৌলভীবাজার এক নবী, সিলেট এক নবী। অর্থাৎ এটা একটা এক্সাম্পল দিলাম। অর্থাৎ আগে আমরা এট এ টাইম একই সময়ে বিভিন্ন অঞ্চলে একাধিক নবী পাঠাইছেন। এর লাগি পৃথিবীর সকল নবী হল আঞ্চলিক নবী। শুধুমাত্র আমরার নবীর স্পেশালিটি হইল তাই কোন অঞ্চলের নবী নাই। আপনারা বলছেন আমরার নবী কুরাইশ বংশের নবী নেই, সৌদি আরবের নবী, মক্কার নবী, খালি মুসলমানের নবী নেই। আল্লাহ তাআলার পরিচয় কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা গোটা বিশ্বজাত জাহানের রব। আর নবীর পরিচয় আল্লাহ তাআলা দিচ্ছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন আর নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর অন্যান্য নবীদের চেয়ে আমাদের নবীর দাম কম না বেশি? তাহলে আমাদের নবীর এক নাম্বার স্পেশালিটি আজকে আমরা জানলাম, পৃথিবীর সমস্ত নবীরা হচ্ছেন আঞ্চলিক নবী। আর আমাদের নবী কি নবী? বিশ্ব নবী। পুরো ইংরেজি হলো, ওটা ইন্টারন্যাশনাল নবী। এটা নবী মানে সবল লাগে যে প্রেরিত বিষয়। কি পয়েন্ট মনে থাকবো ওটা খেলছে মাতকা মনে থাকবো না। আমি তো মুখস্থ করাইতাম, আর না এটা ওয়াজ করিয়া এটা ওয়াজ কিতাব করিব, কিছু হিকার দরকার আছে। আজকে 10টা পয়েন্ট মুখস্থ করাইয়া এরপরে ছুটি, এর আগে কোনো ছুটি। আর যে উঠবো বিপদ আছে, কিন্তু উঠলেও কিন্তু খবর আছে কোন কথা যে হইব এখানে আপনিও যাবেন না। এর লাগে চুপচাপ 1 ঘন্টা বই পারবা তো ইনশাআল্লাহ। এক নম্বর পয়েন্ট, আমাদের নবী হচ্ছেন ইন্টারন্যাশনাল বিশ্ব নবী। নাম্বার 2 অবশ্য 2 নম্বর পয়েন্ট কি আছে? জোয়ার ফাইতে হলে ওই অবস্থা না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, যখন যেই নবীকে সম্বোধন করার দরকার হয়েছে, যখন যেই নবীকে ডাক দেওয়ার দরকার হয়েছে, আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন।
কিন্তু আমাদের নবীকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিলেন, আল্লাহ তাআলা নিজে তার নবীকে একবারের জন্য নাম ধরে রাখেন নাই। আমরা সবার বাপ হয়ে আচ্ছা ধরো বেটার নাম আব্দুল করিম, বিয়া করছে, বিয়া করার পরে বলতে হয়েছে নাম রাখছে আব্দুল সুলতান। আমরা সিলেট অঞ্চল তৈরি আছে, এই সময় দেখা যায় আব্দুল করিম মানা নাম আর আব্দুল করিম মানা হয়, কই রে আব্দুল সুলতানের বাপ মারিতে শুনি হয় না নেই। অর্থাৎ আব্দুল করিমকে তখন বাফর ইয়ে লাগাইয়া হয়, বিশেষণ লাগাইয়া হয় যে অমুক আব্দুল সুলতানের তাহলে পৃথিবীর সব মানুষের বাপ হইলে আদম আলাইহিস সালাম। আল্লাহ যখন তাদের ডাকছেন তখন তো আল্লাহ চাইলে একটু মর্যাদা দিয়া ডাকতে পারতেন, হে মানব জাতির পিতা, যার আরবি হইল ইয়া আবুল বাশার, ডাকতে পারতেন আল্লাহ। কারণ তাই তো আমার আপনার হলো না, কথা ঠিক নেই, যেহেতু তাই সবর বা তো আল্লাহ যখন ডাক দিতা তখন আল্লাহ চাইলে তো একটু মর্যাদা দিয়ে হইতে পারতাম আবুল বাশার, হে মানব জাতির পিতা, হইতে পারতেন না। আল্লাহ তাআলা যখন পৃথিবীর সকল মানুষের বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে ডাক দেওয়ার দরকার হয়েছে, সরাসরি নাম ধরে ডেকেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা। আল্লাহ তাআলা বলছেন, হে আদম, ইয়া আদম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি আর তোমার স্ত্রী আমার জান্নাতের ভেতরে সানন্দে বসবাস করো, এখানে খাও দাও, সানন্দে বসবাস করো। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, কিন্তু এই গাছটার কাছে যেও না, গেলে কি হবে, ফাতাকুনা মিনাজ জালিমিন, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমরা যেই কথা বলতে চাচ্ছিলাম, আদম আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে, আল্লাহ তাআলা কি করেছেন, নাম ধরে। নূহ আলাইহিস সালামকে যখন ডাকার দরকার হয়েছে, আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া নূহ বিসালামিন মিন্না। নূহ আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে, আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন, ইয়া নূহ। আবার দেখেন মূসা আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে, নাম ধরে ডেকেছেন, ইয়া মূসা। ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম, তাকেও যখন ডাকার দরকার হয়েছে, আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন, ইয়া ইব্রাহিম। সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামকে ডাকার দরকার হয়েছে, আল্লাহ তাআলা নাম ধরে রেখেছেন, ইয়া জাকারিয়া। আবার দেখেন সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম, সাইয়েদনা ঈসা রূহুল্লাহকে ডাকার দরকার হয়েছে, আল্লাহ তাআলা নাম ধরে রেখেছেন, ইয়া ঈসা ইবনে মারইয়াম। এভাবে আল্লাহ তাআলা সকল নবীকে নাম ধরে ধরে রেখেছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা এত বেশি মর্যাদা দিয়েছেন, এত বেশি সম্মান দিয়েছেন, যখনই আমার নবীকে ডাকার দরকার হয়েছে আল্লাহ তাআলা নাম ধরে ডাকেন নাই। তাহলে প্রশ্ন হলো, কিভাবে ডেকেছেন? আল্লাহ তাআলা আমার নবীকে নবুয়ত আর রিসালাতের বিশেষণ দিয়ে বিশেষায়িত করে ডেকেছেন, যখনই ডাকার দরকার হয়েছে ডেকেছেন এভাবে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহ ডাকার দরকার হয়েছে, বলেন না ইয়া মুহাম্মদ, বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু। নবুয়তের যে সিফাত রয়েছে, যে বিশেষণ রয়েছে, সেটাকে বিশেষায়িত করে ডাকলেন, হে আমার নবী। সুবহানাল্লাহ। আবার যখন ডাকার দরকার হয়েছে, মাঝে মাঝে রিসালাতের বিশেষণকে বিশেষায়িত করেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আবার ডেকেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল বলে। তাহলে যখন ডাকার দরকার হয়েছে, নবুয়ত আর রিসালাতের বিশেষণকে বিশেষায়িত করে ডেকেছেন। আবার মাঝে মাঝে অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছেন, অবস্থা বুঝে ব্যবস্থা নেই না আমরা অনেক সময় কিলা, আমার নবী চাদর গাদ দিয়া, কম্বল গাদ দিয়া ঘুমাই গেছেন, আয়াত নাযিল হইছে, আল্লাহ তো কইতে পারতা, ইয়া মুহাম্মদ কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, ইলাও তো আয়াত নাযিল হইতো, পারতো না। কিন্তু আল্লাহ তাআলা আমার নবীকে তো সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন, নাম ধরে ডাকলেন না, বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। অবস্থা
যে ব্যবস্থা নিয়েছেন, বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে চাদর আবৃতকারী, হে কম্বল আচ্ছাদিতকারী নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ তাআলা নাম ধরে রেখেছেন, নিজে তো আল্লাহ তাআলা নাম ধরে ডাকেনি নাই, আমাদেরকেও নিষেধ করলেন খবরদার সাবধান, আমি আমার নবীকে কখনো নাম ধরে ডাকি নাই, তোমরাও আমার নবীকে নাম ধরে দেখো না। কোরআনে কারীমের 24 নম্বর সূরা সূরাতুন নূরের 63 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআ বা'দিকুম বা'দা। তোমরা একজন আরেকজনকে যেভাবে নাম ধরে ডাকাডাকি করো, খবরদার সাবধান, আমার নবীকে সেভাবে নাম ধরে ডাকাডাকি করো না। যদি আমার নবীকে ওদের আদবের মতো নাম ধরে ডাকাডাকি করো, জীবনের সমস্ত আমলগুলোকে বরবাদ করে দিবেন কে? আল্লাহ। দেখেছেন অবস্থা? পৃথিবীর সব নবীকে আল্লাহ নাম ধরে রেখেছেন, আমার নবীকে আল্লাহ তাআলা একবারও নাম ধরে রাখেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনটা খুলে দেখুন, একবারও কোরআনের ভিতরে ইয়া মুহাম্মদ খুঁজে পাবে না। তাহলে আমাদের নবীকে দেওয়া 2 নম্বর স্পেশালিটি হচ্ছে, আমাদের নবীকে আল্লাহ তাআলা যখন ডাকার দরকার হয়েছে নাম ধরে ডাকেন নাই, বরং নবুয়ত এবং রিসালাতের বিশেষণকে বিশেষায়িত করে, কিংবা যে অবস্থায় নবী ছিলেন সেই অবস্থাকে সম্বোধন করে তাকে ডেকেছেন। কয়টা বললাম? কয়টা বললাম? মনে রাখছেন তো? নাম্বার 3 নম্বর হচ্ছে, আমাদের নবীকে আল্লাহ তাআলা বিশ্ব সভার প্রধান অতিথি করেছেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে সবার শেষে পাঠিয়ে নবুয়তের দরজাকে তার মাধ্যমে বন্ধ করেছেন। সুবহানাল্লাহ। প্রধান অতিথি আগে আসেন না পরে আসেন? আমার নবী এসেছেন পরে, কিন্তু মর্যাদা সবার থেকে, কারণ তিনিই হচ্ছেন বিশ্ব সভার প্রধান অতিথি। এজন্য আল্লাহ তাআলা আদমকে পাঠিয়েছেন আগে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন শেষে। এর মানে ওনার মর্যাদা কম নয়, বরং তিনি হচ্ছেন বিশ্ব সভার প্রধান অতিথি। এজন্য আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে শেষে পাঠিয়ে তার মাধ্যমে নবুয়তের গেটটাকে তালা লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনে কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদের কারো পিতা নন, কোন পুরুষদের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি হচ্ছেন সর্বশেষ নবী, যার মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের দরজাকে বন্ধ করে দিয়েছেন। এটিও আমার নবীর একটি আলাদা স্পেশালিটি, কারণ তার মাধ্যমেই, তাকে পাঠানোর মাধ্যমেই নবুয়তের গেট তালা লাগানো হয়েছে। আমাদের নবীর পরে পৃথিবীতে আর কোন নবী আসবে? আসবে, ভণ্ড নবী আসবে, এটা আমার কথা নয়। বুখারী শরীফের হাদিস, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াবআসা দাজ্জালুনা কাযাবুন করিবুম মিন 30, যতদিন না 30 জন ভণ্ড নবী দুনিয়াতে আসে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। কতজন? অলরেডি কিন্তু 27-28 জন চলে আসছে। এই তো গেল শতাব্দীতে আমাদের এই ভারতীয় উপমহাদেশে কুখ্যাত কুলাঙ্গা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, নাম শুনছেন তো আপনারা? এই শয়তানটার নাম শুনেন নাই? কাদিয়ানী গুলো কাফের, এদেরকে যারা কাফের বলে না তারাও কাফের। এই বিষয়ে বাংলাদেশের হুজুররা, বাংলাদেশের হুজুররা বল খেলাধুলি বন্ধ, এই বিষয়ে কিন্তু আমার এই বিষয়ে আবার খেলে, কারণ কাদিয়ানীরা আমরা নবীর শেষ নবী হিসাবে মানে 30 জন ভণ্ড নবীর আইনে কিয়ামত হইতো। ভণ্ড নবী অনেকে আইছে না রে। মুসাইলামার নাম শুনছেন আপনারা? মুসাইলামা কে? হু ইজ মুসাইলামা? মুসাইলামা কে? ভণ্ড নবুয়তের দাবিদার ছিল সে। মুসাইলামায় তারে নবী হওয়া আরম্ভ করলো। মানুষের রইলা কিতাব মুসাইলামা, তুমি যে তোমার নবী হওয়া আরম্ভ করলাই, তোমার লোকে কিতাব জিবরিলের দেখা সাক্ষাৎ হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার লগে তো জিবরিলের দেখা সাক্ষাৎ হয়, আয়াত নাজিল হয়, সূরা নাজিল হয়, তো তোমার লগে কি তা মুলাকাত হয় না? মুসাইলামা কায়দা হইলে উত্তর দিচ্ছে, হয় ভাই দেখো আমি তো ভয়ানক হয়েছি, আমার কাছে ভাই তোরা টাইম দেও, কারণ আমি তো ভয়ানক হয়েছি, তোরা সময় তো লাগবে, অত সময় লাগবে না। কিছুদিন বাদে মানুষের ব্যাখ্যা হয় যেগুলো গত রাত জিবরিল আমার কাছে আইছিল, মানুষের হাসান তো কি তা তোমার উপরে কোনো সূরা বা আয়াত নাযিল হইছে না? হয় হইছে তো। কোন সূরা? হয় সূরাতুল ফিল। আপনারা আবার ভুল বুঝবেন না, কোরআনেও কিন্তু একটা ফিল আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এটা মুসাইলামার নিজস্ব ফিল, নিজস্ব ফিল, ঠিক আছে। মানুষের হইলা হাসানে দেখি তোমার সূরাটা তেলাওয়াত করতে, এখন তো মুসাইলামা তেলাওয়াত শুরু করছে, আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু দানাবু ওয়াবিল ওয়া লাহু খুরতুমুন তাবিল। আপনারা তো অর্থ না বুঝতে আসলে অর্থ হলে তো অবস্থা খারাপ, অর্থ বুঝতাম নেই। আল ফিল হাতি, হাতি নে কিতাব আমরা আত্তি, আচ্ছা মাল ফিল আত্তি কিতাব, ওমা আদরাকা মাল ফিল, রে আপনি জানেন নি হাতি কিতাব? লাহু কা হাতির ডেফিনিশন ছিল লাহু দানাবু ওয়াবিল, এর লেজ আছে, ওয়ালাহু খুরতুমুন তাবিল, তার লম্বা একটা সুর আছে, হাতির সুর আছে না? আছে। মানুষে উন্না কইলা মুসাইলামা তুই যে একটা ভণ্ড, ধোঁকাবাজ, মিথ্যাবাদী, এটা প্রমাণ হওয়ার লাগে তুই যে সূরা আনকু পড়ছ ওটাও যথেষ্ট। ঠিক নেই কথা? পৃথিবীতে ভণ্ড নবীরা তাদের ভণ্ড নবুয়তি দাবি করবে, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আমার পরে 30 জন ভণ্ড নবী আসবে। কতজন? 30 জন। নবীদের পরে আর কেউ নবুয়তের দাবি করতে পারবে না, কারণ আল্লাহ তাআলা আমার নবীকে খাতামুন নবিয়্যিন বানিয়েছেন, সর্বশেষ নবী বানিয়ে আল্লাহ তাআলা তার মাধ্যমে নবুয়তের গেটকে বন্ধ করে দিয়েছেন। তাহলে আমাদের নবীকে আল্লাহ তাআলা যে সকল স্পেশালিটি দিয়েছেন তার মধ্যে 3 নম্বর স্পেশালিটি হলো আমাদের নবীকে আল্লাহ তাআলা বিশ্ব সভার প্রধান অতিথি করে খাতামুন নবিয়্যিন বানিয়ে আল্লাহ তাআলা আমাদের নবীর মাধ্যমে নবুয়তের গেটকে বন্ধ করে দিয়েছেন। কয়টা বললাম? মনে আছে তো? নাম্বার 4। 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন ভাবে সম্মানিত করেছে। দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা, একজন রাসূলের উপরে আরেকজন রাসূলকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এক এক নবীর এক এক শ্রেষ্ঠত্ব। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কালিমুল্লাহ বানিয়েছেন, তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কি করতেন? কথা বলতেন। আবার হাত থেকে লাঠি ফেলে দিলে সেই লাঠি কি হয়ে যেত? আবার লোহিত সাগরে সেই লাঠি দিয়ে আঘাত করলে লোহিত সাগরে ও রাস্তা বানিয়ে দেন কি? আল্লাহু আকবার, কি পাওয়ারফুল নবী। আবার ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্পেশালিটি দিলেন, তিনি কোন অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত রাখলে ওই লোকটাকে চক্ষুষ্মান বানিয়ে দিতেন কি? এক এক নবীর এক এক শ্রেষ্ঠত্ব। কিন্তু আমাদের নবীকে আল্লাহ তাআলা এমন শ্রেষ্ঠত্ব দিলেন, এমন মর্যাদা দিলেন, আল্লাহ তাআলা নবীজির মর্যাদাকে এত সমুন্নত করলেন, যেখানেই আল্লাহর নাম সেখানেই রাসূলের নাম। সুবহানাল্লাহ। আদানে আল্লাহর নাম যেমন আছে নবীর নামও আছে না? নেই? ইকামতে আছে, মাতুন দেখেন আছে, আমার নামাজে আমরা সবচেয়ে বেশি প্রশংসা করি কার? আল্লাহ। কিন্তু নামাজে নবীর উপরে দুরূদ আছে না নাই? আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি হাসানান। তাহলে আমরা নবীর মর্যাদা এত বেশি আল্লাহ বাড়াই দিয়েছেন, যেখানেই আল্লাহর নাম সেখানেই রাসূলের নাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কয় নাম্বার বৈশিষ্ট্য বললাম? 4 নাম্বার। নাম্বার 5 নাম্বার হচ্ছে আমাদের নবীকে আল্লাহ তাআলা সাহিবুল কাউসার বানিয়েছেন। অর্থাৎ কিয়ামতের দিন সকল মানুষেরা যখন পেরেশান হয়ে দিক বিদিক ছোটাছুটি করবে, পিপাসার্ত হয়ে যাবে, কাতর হয়ে যাবে, তখন মানুষদেরকে পানি পান করানোর জন্য কাউসারের দায়িত্ব আল্লাহ তাআলা আমার নবীকে দান করবে। সুবহানাল্লাহ। যারা কইছেন না বাড়িতে কি এখন জানো? মুখের মাঝে ঠাটা পড়ছে না কিনা? ঠাটানোর জন্য আপনারা বাখালিতে কয়েক ঠেডা পড়ছে। আচ্ছা, আমার নবীকে আল্লাহ তাআলা সাহিবুল কাউসার বানিয়েছেন।
কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে রব্বুল আলামিন আমার নবীকে কাউসারের দায়িত্ব দিবেন। মৌলভীবাজারের ভাইরা ভালো করে শোনেন, সূর্য এখন মানুষের মাথার থেকে 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 দূরের সূর্য কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে মাথার 1 কিংবা 2 মাইল উপরে নেমে আসবে। অবস্থা সেদিন এত কঠিন হবে, এত ভয়াবহ হবে, সূর্যের প্রচন্ড তাপে জমিন সেদিন তামার জমিনে পরিণত হয়ে যাবে। গুনাহগারদের মাথার চামড়ি ফেটে মগজগুলো টক টক করে ফুটে ফুটে গলে গলে বেয়ে পড়তে থাকবে। আর এসে কঠিন অবস্থা কি করে আপনাদেরকে বুঝাই। মহিলারা যখন চুলায় ভাত রান্না করে পানি গরম হয়ে যাওয়ার পর চালগুলো যেমন করে ফুটতে থাকে, গুনাহগারদের মাথার চামড়ি ফেটে মগজগুলো সেদিন এরকম টকবক করে ফুটে ফুটে গলে গলে বেয়ে পড়তে থাকবে। মানুষেরা সেদিন এত বেশি পিপাসার্ত হয়ে যাবে, পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে মানুষের জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। আল্লাহু আকবার। হাসরের সেই কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। রব্বুল আলামিন সেই দিন আমার নবীকে সাহেবুল কাউসার বানাবেন। সূরাতুল কাউসার রব্বুল আলামিন সেই কথা বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। এই আয়াত যখন নাযিল হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো নাকি কাউসার মানে কি? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এ ব্যাপারে আল্লাহ তাআলা এবং তার রাসূলই ভালো জানেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কাউসার হলো এমন পানি মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়েও সাদা। আর কাউসারের পানির ফজিলত এত বেশি, এই পানি যারা একবার পান করবে 50,000 বছরের তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা শোনো শোনো, কিয়ামতের দিন আকাশের মধ্যে যতগুলো তারকারাজি রয়েছে এর চাইতেও বেশি হাউজে কাউসারের পেয়ালা আল্লাহ তাআলা আমাকে দান করবেন। আমি আমার উম্মতদেরকে কাউসারের পানি বিলাতে থাকবো। কিছু লোকদেরকে পানি দিতে গেলেই ফেরেশতারা নিষেধ করবে, ওগো আল্লাহর নবী, এই নিকৃষ্ট লোকগুলোকে আপনি পানি দিয়েন না। ফেরেশতাদেরকে তখন বিশ্বনবী জিজ্ঞেস করবেন, কেন দেব না বলো? ফেরেশতারা তখন বলবে, ওগো আল্লাহর নবী, এই লোকগুলো হলো এতই নিকৃষ্ট, পৃথিবী থেকে আপনি চলে যাওয়ার পর আপনার উম্মতের এই নিকৃষ্ট লোকেরা ইসলামের ভেতরে এমন নিত্য নতুন জিনিস ঢুকিয়েছে যা আপনি করেন নাই, আপনার সাহাবীরা করেন নাই। ইসলামের ভেতরে যা ছিল না, ইসলামের ভেতরে তা ঢুকিয়ে দিয়ে সেটাকেই তারা ইসলাম বানিয়েছে। আবার ইসলামে থাকা বিভিন্ন বিষয়কে তারা বিয়োজন করেছে। এইরকম মানুষ আমার বাংলাদেশে নাই, রাসূল করেন নাই, সাহাবীরা করেন নাই, এমন বহু জিনিসকে আমরা ইসলামের ভেতরে ঢুকিয়ে দিয়েছি। আমার ভাইরা, বুখারী শরীফের হাদিস ভালো করে শুনেন। ওই লোকদেরকে যখন পানি দিতে যাবেন, ফেরেশতারা বলবে, ওগো আল্লাহর নবী, পানি দিয়েন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, কেন দেব না বলো? তখন ফেরেশতারা বলবে, এরা ইসলামের ভেতরে নিত্য নতুন অনেক জিনিসকে ঢুকিয়েছে, ইসলামে থাকা বিষয়গুলোকে বাদ দিয়েছে, এরা বেদাত করেছে। বিশ্বনবী তখন বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, ভেঙে যাও। আমার ইসলামের ভেতরে যারা নিত্য নতুন বিভিন্ন জিনিস নিজেদের মতো ঢুকিয়েছো, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য যারা বিভিন্ন জিনিস ঢুকিয়েছো, বাদ দিয়েছো, আজকে তোমাদের মতো নিকৃষ্ট কপাল পোড়াদের জন্য কাউসারের পানি নসিবে ঝুঁকবে না। এখানে সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? চিন্তা করেছেন প্রিয় ভাইয়েরা, আজ আমরা আমাদের যা মন চায় তাই করছি, সেটাকে ইসলাম বানাচ্ছি। একটু সাবধান হন, সতর্ক হন। কি করছেন আপনি? না বুঝে কি করছেন আপনি? কোথায় দৌড় মারছেন আপনি? চিন্তা ভাবনা করে দৌড়া। আপনার হুজুর বলেছে বলেই তো আপনি ইসলাম থেকে কোনো বিষয়কে বাদ দিতে পারেন না। আপনার হুজুর করে বলেই তো কোনো কাজ আপনি করতে পারেন না যদি আমার নবী এবং রাসূলের সাহাবীরা না করে থাকেন। আর নিজে নিজে পণ্ডিতি করে করেন তো ভালো কথা, কিয়ামতের মুসিবত আছে না? নেই।
আমার নবীকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সাহিবুল কাউসার বানাবেন। আমার নবী বলছেন আকাশে যতগুলো তারকারাজি রয়েছে তার চাইতে আরো বেশি কাউসারের পেয়ালা আল্লাহ তাআলা আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর 5 নম্বর স্পেশালিটি হলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার নবীকে সবার আগে কাউসারের মালিক বানাবেন। সুবহানাল্লাহ। নাম্বার 6 নম্বর হলো আমাদের নবী এত পাওয়ারফুল নবী, আমার নবী সুপারিশ করার আগ পর্যন্ত কিয়ামতের দিন মানুষেরা দাঁড়িয়ে থাকবে, বিচার শুরু হবে না। আমার নবী যখন সুপারিশ করবেন তখনই বিচার কাজ শুরু হবে। সুবহানাল্লাহ বলেন কে বলবেন? কথা বুঝছেন যে আপনারা? ধরুন আমরা সমবেত হয়েছি, ধরুন এই এলাকার গণ্যমান্য এক লোক, তাই উদ্বোধন করার আগ পর্যন্ত এই অনুষ্ঠান উদ্বোধন হইতো ঠিক আপনাদের একটা এক্সাম্পল দিলাম। কিয়ামতের দিন আদম থেকে লইয়া একবারে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সব মানুষ একত্রিত, আল্লাহ বিচার শুরু করতো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমার নবী সুপারিশ করবে। আমার নবীর ইজ্জত সম্মান কম না বেশি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আদম সন্তানদের নেতা আল্লাহ আমাকে বানাবেন। ওয়া আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, ইসরাফিলের সিংহার ফুৎকারের পর সবার আগে কবর থেকে আল্লাহ আমাকে উঠাবেন। শুধু তাই নয়, ওয়া আনা আউয়ালু শাফিআ, সবার আগে আমি শাফায়াত করার সুযোগ পাবো। ওয়া আউয়ালু মুশাফফা, সবার আগে আমার সুপারিশ কবুল করা হবে। আমার ভাইয়েরা, হাসরের ময়দানে মানুষেরা যখন দাঁড়িয়ে থাকবে, হাসরের দিনটা কত বেশি লম্বা হবে শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, দুনিয়ায় যে তোমরা হিসাব করো, দুনিয়ার হিসেব অনুযায়ী বিচারের দিনটা 50,000 বছর লম্বা হয়ে যাবে। আল্লাহু আকবার। 50,000 বছর মানুষেরা দাঁড়িয়ে থাকতে থাকতে হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। লোকেরা গিয়ে এই পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে আবেদন করবে, ওগো আমাদের বাবা আদম, আল্লাহ তাআলা সবার আগে আপনাকে বানিয়েছেন, আল্লাহ তাআলা তার নিজের কুদরতি হাতে আপনাকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন, এরপরে নিজেই আল্লাহ তাআলা আপনার ভেতরে রূহ ফুঁকে দিয়েছেন। আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, বিচারের কাজটা যেন শুরু হয়ে যায়। আদম আলাইহিস সালাম বলবেন, বাবারা আমি নিজেই নাফসি নাফসি করছি, নিজেকে বাঁচানোর ধান্দায় আছি, কারণ নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম। জানি না আজ আল্লাহ তাআলা আমার সঙ্গে কি দুর্ব্যবহার করেন, আমি পারবো না। চলে যাও আমার ছেলে নূহের কাছে। লোকেরা এবার সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে দেখবে নূহ আলাইহিস সালাম নাফসি নাফসি জিকির করে নিজেকে বাঁচানোর ধান্দায় আছেন। নূহ আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না, কারণ আমি আমার উম্মতের জন্য বদদুয়া করেছিলাম। জানি না আল্লাহ তাআলা আমার সঙ্গে কি দুর্ব্যবহার করেন, আমি পারবো না। চলে যাও জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। লোকেরা তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে দেখবে ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও নাফসি নাফসি জিকির করে নিজেকে বাঁচানোর ধান্দায় আছেন। তিনি বলবেন, আমিও পারবো না। চলে যাও মুসা কালিমুল্লাহর কাছে। লোকেরা আবার সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কাছে যাবে। মুসা আলাইহিস সালাম বলবেন, আমার কাছে এসেও লাভ নাই, কারণ আমি তো নিজেই আজ নাফসি নাফসি জিকির করছি। ফেরাউনের বংশের একটা লোককে এক থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছিলাম। জানি না আজ আল্লাহ তাআলা আমার সঙ্গে কি দুর্ব্যবহার করে, আমিও পারবো না। চলে যাও ঈসা রূহুল্লাহর কাছে। লোকেরা আবার সাইয়েদনা ঈসা ইবনে মারইয়ামের কাছে যাবে। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না, আমি আজ নিজেকে বাঁচানোর ধান্দায় আছি, কারণ খ্রিস্টানরা আমাকে আল্লাহর ছেলে বানিয়েছে। জানি না আজ আল্লাহ তাআলা আমার সঙ্গে কি ব্যবহার করেন। আমি এত জায়গায় ঘোরাঘুরি করে কোনো লাভ নাই, একেবারে জায়গা মতো যাও। চলে যাও সর্বশেষ নবী, আখিরে নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। আজকে তিনি ছাড়া আর কারো মুখ খোলার কোনো সাধ্য নাই, তার শাফায়াত ছাড়া, তার সুপারিশ ছাড়া আজ কারো সুপারিশ চলবে না। লোকেরা তখন আমাদের প্রাণ প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দেখবে সকল নবীরা নাফসি নাফসি জিকির করে নিজেকে বাঁচানোর ধান্দায় আছে, আর আমার নবী নাফসি নাফসি জিকির করার পরিবর্তে উম্মতি উম্মতি বলে উম্মতের জন্য আজারি করছে। লোকেরা গিয়ে বলবে, আল্লাহর নবী আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেন,
আল্লাহ তাআলা যেন বিচারের কাজটা শুরু করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে গিয়ে তার মাথাটা নত করে সাজদায় নত হয়ে যাবেন। আল্লাহ তাআলার কুদরতি চরণে যখন সাজদায় নত হয়ে যাবেন, আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় যখন জোশ মারবে, আল্লাহ তাআলা তখন বলবেন, ওগো আমার হাবিব ইরফা রাসাক, আপনার মাথা উঠান, সাল তুতাহু, কি চাইবেন আমার কাছে চান, আপনাকে দেওয়া হবে। আজ আমি আপনাকে সুপারিশের জন্য অনুমতি দিলাম, বিচারের কাজটাও শুরু করলাম, আর আপনাকে পাওয়ার দিলাম, যাকে মন চায় তার জন্য সুপারিশ করে তাদেরকে নিয়ে আমার জান্নাতের ভেতরে দাখিল হয়ে যান। কিয়ামতের দিন যখন সকল নবীরা অসহায় হয়ে যাবেন, সেই দিনও আমার নবীর সুপারিশের দরকার আছে না নাই? তাহলে আমার নবীর 6 নম্বর স্পেশালিটি আমরা জানলাম, আমার নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের দিন বিচার কাজই শুরু হবে না। নাম্বার 7, 6 নম্বর হচ্ছে আমার নবী এত দামি নবী, আমার নবী জান্নাতকে উদ্বোধন না করলে কোন নবীও জান্নাতে ঢুকতে পারবেন না। চিন্তা করেছেন? আমার নবী জান্নাতকে উদ্বোধন না করলে নবীর উম্মত তো দূরের কথা, অন্য কোন নবীও জান্নাতে ঢোকার সুযোগ পাবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, মুসলিম শরীফের হাদিস। عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, سيدنا أنس بن مالك রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জান্নাতের দরজার কাছে এসে আমি অর্ডার করব, ফাস্তাফতিহ, জান্নাতের দরজা খোলো। ইয়াকুলু খাজিন, জান্নাতের দারোয়ান ফেরেশতা বলবে, মান আনতা, হু আর ইউ, আপনি কে? আল্লাহর নবী পরিচয় দিয়ে বলবেন, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারওয়ান ফেরেশতা তখন বলবেন, বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলা, আপনার জন্যই তো আমি দাঁড়িয়ে আছি, কারণ আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন আপনি আসার আগ পর্যন্ত যেন জান্নাতের দরজা খোলা না হয়। আজকে আপনার মাধ্যমেই জান্নাত উদ্বোধন করা হবে। সুবহানাল্লাহ। আপনারা আবার মনে করেন না, নবী যদি আমাদেরকে ফালাইয়া তুইয়া জান্নাতে চলে যান তো আমাদের কি হবে? কমন সেন্স কি বলে, নবীর দাম যদি বেশি হয় উম্মত হিসাবে, সেই নবীর উম্মতের দাম কম হবে না বেশি হবে? বেশি হবে। মন খারাপ করিয়েন না, আমার নবী বলেছেন কিয়ামতের দিন আমার উম্মতগুলো জান্নাতে ঢোকার আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। আমার উম্মতের লোকেরা জান্নাতে ঢোকার পরে এরপরে সিরিয়ালি অন্য নবীর উম্মতরা জান্নাতে ঢুকবে। তাহলে নবী যেমন দামি, উম্মত হিসাবে আমরাও দামি নাকি কম দামি? সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমার নবীর 7 নাম্বার স্পেশালিটি আমরা জানলাম, আমার নবীর মাধ্যমেই কাল কিয়ামতের দিন জান্নাতকে উদ্বোধন করা। এরপরে নাম্বার 9, নাম্বার 8, নাম্বার 8 নাম্বার হচ্ছে আমার নবীর চরিত্র বর্ণনায় আল্লাহ তাআলা তার নিজের একটা নাম ডেডিকেট করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ, এটি হচ্ছে আল্লাহ তাআলার জাতি নাম, সত্তাগত নাম। এটি ছাড়াও আল্লাহ তাআলা আর অসংখ্য সিফাতি নাম আছে না? এর মধ্যে একটি নাম হচ্ছে আজিম। আজিম এটি কার নাম? এটি আল্লাহ তাআলার নাম। আল্লাহ তাআলা কোরআনের একটি নাম রাখলেন আজিম। আমরা ওই কোরআন শরীফ, আসলে শরীফ কোরআনের সাথে কোনো নাম এটা আসলে রয়েছে না কোরআন, বরং কোরআন ছাড়া কোরআনের প্রায় 90টা নাম আছে। যেমন কোরআনের একটা নাম হচ্ছে মাজিদ, বাল হুয়া কুরআনুন মাজিদ। কোরআনের একটা নাম কারীম, ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআনের একটা নাম হাকীম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কিন্তু কোন জায়গা কোরআন শরীফ আপনি পাইতেন না, কোরআন আসেনি। আপনারা ভুল বুঝবো না যে কোরআন শরীফ কইলে গুনাহ হইতো না, কিন্তু কোরআনের লগে কোরআনের নাম লাগাইয়া কইলে বরকত আছে না নাই? আছে। আমরা কোরআন শরীফ না হইয়া পারতাম না কোরআনে কারীম হইতাম, কোরআন শরীফ না হইয়া আমরা কোরআনে মাজিদ হইতাম পারতাম না, বা কোরআনে হাকিম হইতাম পারতাম না। আল্লাহ আপনাদের তৌফিক দিক। আমিন। তাহলে আজিম হচ্ছে আল্লাহর নাম। কোরআনের একটি নাম আল্লাহ তাআলা দিয়েছেন আজিম। কোন জায়গায় আছে, কোন আয়াতে? وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনের জন্য আল্লাহ তাআলা তার নিজের নাম ডেডিকেট করলেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা তার নবীর
চারিত্রিক প্রশংসা করতে গিয়ে নিজের নাম উৎসর্গ করে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। নবীর চরিত্র বর্ণনায় আল্লাহ তাআলা তার নিজের নাম বরাদ্দ করলেন, বললেন, হে নবী, নিশ্চয়ই আপনি এক সুমহান আদর্শের উপরে প্রতিষ্ঠিত। আমার নবীকে নিয়ে যদি কিয়ামত পর্যন্ত গবেষণা করা হয়, নবীর চরিত্রের গভীরতা কখনো মাপা যাবে? কথা বলেন, পরিমাপ করা যাবে? যাবে না। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, আমাদের নবীর প্রশংসা শুধু এই মাহফিলে বসে আমরা করি না, পৃথিবীর বহু মুসলিম মানুষও আমাদের নবীকে নিয়ে প্রশংসা করে। আমার নবীর আপনারা একটু সামনে আসবেন, দাঁড়ায় আসুন, একটু আসবেন, আপনারা জায়গা হয়ে দেবো, ঠান্ডার রাইট দাঁড়ায় আসুন, একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, আবার দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জায়গা পূরণ করে লোক তাড়াতাড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসে যান, যে যেখানে জায়গা পেয়েছেন বসে যান, বসে যান। আমার নবীর সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আপনি এক সুমহান আদর্শের উপরেই প্রতিষ্ঠিত। আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, দিয়েছেন কে? আল্লাহ। আপনার দেশেও দেখো চরিত্র সার্টিফিকেট দেওয়া হয় না, মেম্বার সাহেব দেন, চেয়ারম্যান সাহেব দেন, মেয়রে দেন, এমপি মন্ত্রী দেন। তো মাঝে মাঝে দেখা যায় যে তাই চরিত্র সার্টিফিকেট দেন, কি তার নিজেরও চরিত্র ভালো নাই। সুদ ডাকাইত লোক আছে না নেই? আপনারা গরুর ফালন করতে আপনারা কি তারা করেন খাটন নিচে, আপনারা এলাকার তেল রাখেন, এলাকার খাব না। আমরা তো ফালন করতে হলে জুতা রাখি, জিনিসপত্র রাখি, এমন ফালন করে নিচে তেল রাখে আছে নেই? আরো উত্তর রাখে, আর কিতা রাখে, বাবা বউ রাখে না, ইয়া বাবা ভাই। আল্লাহ হেদায়েত দিক, আরো আসতে হোক, আমিন। আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আমাদের নবীর প্রশংসা শুধু আমরা করি না, বরং আমার নবীর বায়োগ্রাফি, আমার নবীর জীবনী, আমার নবীর সিরাত যারাই পড়েছে আমার নবীর প্রশংসা করতে বাধ্য। বহু অমুসলিম পণ্ডিতরা আমার নবীকে নিয়ে পড়াশোনা করে আমার নবী সম্পর্কে কি চমৎকার চমৎকার মন্তব্য করেছে। এখন তো অনলাইনের যুগ, গুগলে ঢুকলে আপনারা সব পেয়ে যাবেন, সার্চ করবেন যে কমেন্টস অ্যাবাউট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন সব চলে আসবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে ধর্মের মানুষ, সাহিত্যিক, দার্শনিক যারাই নবীকে নিয়ে পড়াশোনা করেছে আমার নবীর প্রশংসা করতে বাধ্য। মহাত্মা গান্ধীর নাম, তিনি আমার নবীর জীবনী পড়েছেন, বায়োগ্রাফি পড়েছেন। আমার নবীর বায়োগ্রাফি পড়ে, আমার নবীর জীবনী পড়ে তিনি বললেন, ইসলাম didn't come through the soul in this world. আমি এতদিন শুনেছি পৃথিবীতে ইসলাম নাকি তরবারের মাধ্যমে এসেছে। আমি মুহাম্মদের জীবনী পড়ে আমি মন্তব্য করছি, আসলে ইসলাম পৃথিবীতে তরবারের মাধ্যমে আসে নাই, বরং ইসলাম এসেছে মুহাম্মদের চারিত্রিক সুভাষ দিয়ে। সুবহানাল্লাহ। কোন মুসলমানের কথা এটা, হিন্দু বেটার কথা কিন্তু আমার এমনি এমনি হচ্ছে না। ইনো খেয়ে আসেন দেখি আত্মলোকা নবীর সম্পূর্ণ জীবনী একবার হইলেও পড়ছেন আত্মলোকা। আচ্ছা, এখন বাদ বাকি কি আশিকের রসুল, এমন আশিকের রসুল না, আশিকে সিদ্ধি, এটা আশিকের রসুল নাই, নবীর জীবনী পড়বা। এলাকায় তো আপনার জীবনও ভারসাম্য নাই, ব্যালেন্স নাই, নবীর জীবনী আপনারা এখনো পড়ছেন। অমুসলিম বেটায় নবীজির জীবনী পড়িয়া হয়। পৃথিবীতে ইসলাম তরবারের মাধ্যমে আসে নাই, ইসলাম এসেছে মুহাম্মদের চারিত্রিক সুভাষ দিয়ে। তিনি আরো বললেন, I have studied lot of biographies in my life, but the biography of Prophet Muhammad was unique.
unparalleled and fantastic biography which I have ever read. তিনি বললেন আমি বহু মানুষের জীবনী পড়েছি, কিন্তু এই লোকটার জীবনী পড়ে আমি দেখেছি এই লোকটার স্ট্যাটাস, এই লোকটার পার্সোনালিটি হলো এমন, তিনি হচ্ছেন ইউনিক, আনপ্যারালাল, অনন্য এবং অতুলনীয় এক ব্যক্তি, যার সঙ্গে পৃথিবীর কোনো মানুষের তুলনাই চলে না। শুধু হিন্দু নয়, দেখেন বৌদ্ধদের শীর্ষ পর্যায়ের একজন ধর্মীয় পণ্ডিত দালাই লামা, নাম শুনেছেন আপনারা? তিনি তিব্বতের প্রধান ধর্মীয় গুরু ছিলেন। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি পড়ে তিনি এক চমৎকার মন্তব্য করে বসলেন। তিনি বললেন, Prophet Muhammad is the best example for the entire humanity. তিনি বললেন, নবীজি মুহাম্মাদের জীবনী পড়ে আমি যা বুঝলাম, তিনি হচ্ছেন গোটা দুনিয়ার সমগ্র মানবতার জন্য এক অনুপম দৃষ্টান্ত। সুবহানাল্লাহ। খালি সুবহানাল্লাহ বললে হইতো না, বুঝারও চেষ্টা করা লাগবে। তিনি আরো বললেন, we should follow the path which shown by the Prophet Muhammad to get global peace. আমরা সবাই শান্তির কথা বলি, সবাই শান্তির স্লোগান দেই, সবাই শান্তি কামনা করি, শান্তি পেতে চাই, কিন্তু সত্যিকার অর্থেই যদি দুনিয়ার মানুষ শান্তি খুঁজে পেতে চায়, তাহলে সবার জন্য উচিত হবে মুহাম্মদ যে পথ দেখিয়ে গেছেন সেই পথকে অনুসরণ করা। কোন মুসলমানের কথা, কার কথা? এক বৌদ্ধ ব্যক্তির কথা, আবুল তাবুল বৌদ্ধ নাই, কিন্তু বৌদ্ধ ধর্মের একজন পণ্ডিত ব্যক্তি। শুধু হিন্দু আর বৌদ্ধ নয়, খ্রিস্টানদের নামি দামি মানুষরাও আমার নবীর প্রশংসা করতে বাধ্য হয়েছে। মাইকেল এইচ হার্ট, নাম শুনছেন তো আপনারা? হয়তো তার লেখা একটা বই আপনাদের অনেকের বাড়িতে থাকতে পারে, দি 100, বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষীর জীবন, একটা বই আছে না? তার এই বইটা গোটা পৃথিবী ব্যাপী সুখ্যাতি পেয়েছে। তিনি তার সেই বইয়ের ভেতরে পৃথিবীর নাম করা শ্রেষ্ঠ 100 জন মানুষের জীবনী উল্লেখ করেছেন। সেখানে তিনি আদম আলাইহিস সালামের জীবনী এনেছেন, ইউসুফ আলাইহিস সালামের জীবনী এনেছেন, তাদের যীশু খ্রিস্ট যাকে আমরা বলি ঈসা আলাইহিস সালাম, তার জীবনী এনেছেন, আইজাক নিউটন, দালাই লামা, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, এদের জীবনী এনেছেন। কিন্তু আপনারা জানলে অবাক হয়ে যাবেন, সিরিয়ালি তিনি সবার উপরে আমার নবীর নাম রেখেছেন। যখন তিনি এই বইটি প্রকাশ করলেন, গোটা দুনিয়ার খ্রিস্টানরা সমালোচনা করলো যে মাইকেল এইচ হার্ট এটা কোনো কাজ করলো, একজন খ্রিস্টান হয়ে যীশু খ্রিস্টের নাম উপরে না রেখে মুসলমানদের নবীর নাম উপরে রাখলো। যখন গোটা দুনিয়ায় সমালোচনা শুরু হলো, তখন মাইকেল এইচ হার্ট সমালোচনার জবাব দিলেন। তিনি বললেন, তোমরা যারা আমার সমালোচনা করছো, না বুঝেই সমালোচনা করছো, কারণ তার জীবনী পড়ে দেখো, he was the only man in history who was supremely successful on both the religious and secular level. তিনি হচ্ছেন এই পৃথিবীর একমাত্র মানুষ যিনি ধর্মীয় এবং জাগতিক উভয় ক্ষেত্রে সমানভাবে সফলতার দৃষ্টান্ত রেখেছেন। তিনি এতটুকু বলেই ক্ষান্ত হলেন না, তিনি বললেন, he must be called the savior of humanity. আমি এই লোকটাকে গোটা দুনিয়ার মানবতার ত্রাণকর্তা বলতেও দ্বিধাবোধ করবো না। নেপোলিয়ন বোনাপার্টের নাম শুনছেন না আপনারা অনেকে? কিন্তু এক বিখ্যাত লোক, তিনি আমার নবীর বায়োগ্রাফি পড়ে, জীবনী পড়ে কি বলছে জানেন? তিনি বললেন, if the people of the world accept the ideology of Prophet Muhammad, they will be guided on the happiness and prosperity. তিনি বললেন, যদি দুনিয়ার মানুষেরা মুহাম্মাদের আইডিওলজিকে গ্রহণ করে নেয়, তাহলে তারা সুখ আর সমৃদ্ধির পথে পরিচালিত হবে। আমার ভাইয়েরা, আমার নবীর প্রশংসা শুধু আমরা করি নাই, যারাই নবীকে নিয়ে পড়াশোনা করেছে তারাই আমার নবীর প্রশংসা করতে বাধ্য। কিন্তু আজ গোটা বিশ্বে কিছু কপাল পোড়া মানুষ আছে যারা নবীকে নিয়ে পড়াশোনা করে নাই, আমার নবীকে জানলো না, বোঝার চেষ্টা করে না। যখন যা মন চায়, কোথ থেকে হঠাৎ জানি কিছু উল্লুক আর ভাল্লুকের পয়দা হয়, আর নবীকে নিয়ে আজে বাজে কথা বলে। আছে না ভাল্লুক? মনে এই দেশে নাই, দেশে আছে। আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই, আমাদের কলিজার টুকরা, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের প্রাণ প্রিয় নবীকে নিয়ে এই 90% মুসলমানের দেশে কেউ আজে বাজে কথা বললে তার জিহ্বাটা আমরা টেনে ছিঁড়ে ফেলব।
আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমার নবীকে আমরা আমাদের, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার নবীকে আমরা আমাদের জীবনের চাইতে ভালোবাসি, ঠিক না? আমার নবীর জন্য আমরা জীবনটাকে কুরবান করে দিতে পারি। আমাদের নবীকে নিয়ে আজে বাজে কথা বলা হলে, আমার নবীর ইজ্জত সম্মানে আঘাত করা হলে মুসলমান ঘরে বসে থাকবে না। মুসলমান নবীর ইজ্জত আর সম্মান রক্ষা করার জন্য তার জীবনটাকেও কুরবান করে দিতে রাজি। তাহলে আমাদের নবীর ৮ নম্বর স্পেশালিটি আমরা জানলাম। আমার নবীর চারিত্রিক প্রশংসা করতে গিয়ে আল্লাহ তাআলা তার নিজের একটি সিফাতির নাম বরাদ্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা বললাম? বাকি আছে কয়টা? ধৈর্য আছে তো? সবগুলো মনে আছে? সবগুলো না থাকলেও 50% মনে থাকবে তো, তাহলেই সার্থক আজকের আলোচনা, তাই না? আমরা নবীজিকে একটু জানার চেষ্টা করি। নাম্বার 9 নম্বর হচ্ছে, এই পৃথিবীর কোন নবীর ভাগ্যে যে সফর জুটে নাই, আল্লাহ তাআলা আমার নবীর নসিবে সেই সফর নসিব করে দিয়েছেন। সেটা কি? মাশাআল্লাহ, সব জানালাম। কোন নবী 7 আসমান ভেদ করে, ধূলির ধরা থেকে 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ তাআলার সান্নিধ্যে যাওয়া কোন নবীর পক্ষে সম্ভব হয়েছে? কথা বলেন, সম্ভব হয়েছে? কিন্তু পৃথিবীর একমাত্র নবী, আমার আপনার নবী, রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই ধূলির ধরা থেকে নিয়ে 7 আসমান ভেদ করে একেবারে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে তার সান্নিধ্যে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা আলোচনা করলাম যে আমরা নবীর আল্লাহ এমন কিছু জিনিস দিয়েছেন যা পৃথিবীর কোন নবীরে, যে 9টা বিষয় হইলাম, এই 9টা জিনিস পৃথিবীর কোন নবীরে দেওয়া হয়েছে না। বুঝা কইছেন না? না বুঝা? যে 9টা পয়েন্ট হইলাম, এই 9টা জিনিস পৃথিবীর কোন নবী আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কেউরে আল্লাহ দিয়েছেন না। যারা দিয়েছেন তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি পাওয়ারফুল নবীর উম্মত আমরা, সুবহানাল্লাহ। নাম্বার 10 নম্বর হলো, পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা নবুয়ত আর রিসালাতের সত্যতা স্বরূপ তাদেরকে মুজিজা দিয়েছেন। কিন্তু নবীরা যখনই দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের মুজিজার পাওয়ারটাও শেষ হয়ে গিয়েছে। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজার পাওয়ার কি শেষ হয়ে গিয়েছে? আল্লাহ তাআলা পৃথিবীর বহু নবীকে বহু মুজিজা দিয়েছেন। যেমন সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। তিনি যখন তার হাতকে বগলের নিচে রেখে বের করতেন, তার হাত এত বেশি শুভ্র হতো, এত বেশি আলোকোজ্জ্বল হতো, মনে হতো যেন তার সূর্যের আলোর ন্যায় ঝলমল করছে। আবার মূসা আলাইহিস সালামের হাত থেকে লাঠি ফেলে দিলে সেই লাঠি কি হয়ে যেত? দেখেন, মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গিয়েছেন, তার সেই হাতের লাঠি কেউ যদি এখন মাটিতে ফেলে দেয়, সেটা কি 1 ইঞ্চি লম্বা সাপ হবে নাকি? কারণ তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, তার মুজিজার পাওয়ার শেষ। আবার দেখেন, সাইয়েদনা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। তিনি যখন লোহাকে চেপে ধরতেন, লোহা গলে যেত। আবার তাকে আল্লাহ তাআলা এত চমৎকার ভয়েস দিয়েছিলেন, এত চমৎকার কণ্ঠস্বর দিয়েছিলেন, তিনি যখন তার উপরে নাযিল হওয়া জাবুর শরীফ তেলাওয়াত শুরু করতেন, উড়ন্ত জিনেরা উড়ন্ত অবস্থা বন্ধ করে নদী আর সমুদ্রের মাছেরা কিনারা এসে তার তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যেত। এখন যদি কেউ জাবুরের তেলাওয়াত করে, উড়ন্ত জিনের উড়ন্ত অবস্থা বন্ধ করবে নাকি? কারণ দাউদ আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গিয়েছেন, তার মুজিজার পাওয়ার শেষ। আবার দেখেন, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। তিনি পিপিলিকার ভাষা বুঝতেন, প্রাণীর ভাষা বুঝতেন, জিনদেরকেও আল্লাহ তাআলা তার আদেশের অনুগত করে দিয়েছিলেন, বাতাসকেও আল্লাহ তার আদেশের অনুগত করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে এমন মুজিজা দিলেন, তিনি সকালবেলা যখন তার সিংহাসনে আরোহণ করতেন, বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে 1 মাসের পথ পাড়ি দিতেন। আবার সন্ধ্যাবেলা তিনি যখন তার সিংহাসনে আরোহণ করতেন, বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে 1 মাসের পথ দিয়ে আসতেন। তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, তার সেই সিংহাসন এখন কি কেউ 1 আঙ্গুলও উপরে তুলতে পারবে নাকি? কারণ দুনিয়া থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মুজিজার পাওয়ার শেষ। সাইয়েদনা
সাইয়্যিদুনা ঈসা ইবনে মারইয়াম ঈসা রূহুল্লাহ ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। তিনি যখন কোনো অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত রাখতেন সেই লোকটার চক্ষু ভালো করে দিতেন কে? ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তার কোটি কোটি অনুসারীরা দুনিয়ায় আছে। তারা যদি কারো চোখের উপরে হাত বুলাই কিংবা গুটাগুটি করে চোখ তো ভালো হবে না, বরং নষ্ট হওয়ার সম্ভাবনা, কারণ তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন মুজিজার পাওয়ার। কিন্তু দেখেন আমাদের প্রাণপ্রিয় নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অসংখ্য মুজিজা দিয়েছিলেন। আমার নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দুই ভাগ হয়েছে। আমার নবীকে আল্লাহ তাআলা অসংখ্য মুজিজা দিয়েছেন, তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন, তার মধ্যে জীবন্ত মুজিজা হলো আল কোরআনুল কারীম। আমার নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, কোরআনের পাওয়ার কি শেষ হয়েছে নাকি বলেন? কোরআনের পাওয়ার শেষ হয় নাই, কোনোদিন শেষ হবেও না। আজও কোরআনের আওয়াজ চতুর্দিকে শোনা যায়, কোরআনের তেলাওয়াত শুনছে, কোরআনের তেলাওয়াত শুনে শুনে অর্থ বুঝে না, তাও কোরআনের তেলাওয়াত শুনে হৃদয় শান্ত হয়ে যায়, কলেজা ঠান্ডা হয়ে যাওয়ার কারণে মানুষেরা চোখের পানি ঝরায় আছে না নাই? আপনারা যারা হজ করেছেন, উমরা করেছেন, হারামাইন শরীফাইনে যারা সালাত আদায় করেছেন, আপনারা দেখেছেন হারামে যখন নামাজ শুরু হয়ে যায়, বাইতুল্লাহর ইমামগণ যখন তেলাওয়াত শুরু করে দেন, মানুষেরা তখন নিজেদের আবেগদেরকে কন্ট্রোল করতে পারে না। ফাদিলাতুশ শাইখ ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস, ডক্টর সৌদ আশ-শুরাইম, ডক্টর বান্দর বালিলা, ইয়াসির দুসরি, এরা যখন তাদের সুললিত কণ্ঠে আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দেয়, তাদের পেছনে লক্ষ লক্ষ মুসল্লি থাকে। অর্থ না বুঝেও অনেক মানুষেরা কোরআনের সুরের ঝংকারে পাগল পাড়া হয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার কারণে মানুষেরা মনের অজান্তে চোখের পানি ঝরায়। এরকম আছে না নাই? আমার নবী দুনিয়া থেকে চলে গেলে কি হবে? দেখেন আমার নবীর জীবন্ত মুজিজা কোরআন এই দুনিয়াতে আছে। কোরআনের আওয়াজ শুনলেই মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়, চক্ষু থেকে পানি আসে। এইরকম করে কোরআনের আকর্ষণ দুনিয়াতে কোনোদিন কমবে না। কিয়ামত পর্যন্ত কোরআনের তেলাওয়াত চলবে, কোরআনের আওয়াজ চলতে থাকবে। কোরআনের তেলাওয়াত শুনে শুনে মানুষের কলিজা ঠান্ডা হবে। কিয়ামত পর্যন্ত এভাবে কোরআনের তেলাওয়াত চলবে। আর কোরআনের তেলাওয়াত শুনে শুনে মানুষেরা কোরআনের সুশীতল ছায়াতলে এসে আশ্রয় গ্রহণ করবে। কোরআনের আওয়াজ কেউ থামাতে পারবে? কারো সাধ্য আছে? কোন জায়গায় আগুন লাগলে কেউ যদি লাঠি দিয়ে বাড়ি মারে, আগুনের তেজ বাড়বে না কমবে? কোন জায়গায় আগুন লাগলে লাঠি দিয়ে বাড়ি মারলে আগুনের তেজ যেমন বাড়ে, কোরআনের আওয়াজ, কোরআনের আন্দোলন, কোরআনের সাউন্ড, কোরআনের আওয়াজ, কোরআনের আন্দোলনকে যারাই থামাতে চাইবে, সেই ময়দান, সেই জমিন কোরআনের রাজ কায়েমের জন্য আরো উর্বর হয়ে যাবে। এই আওয়াজকে বন্ধ করা যাবে না, এই আওয়াজকে বন্ধ করা যাবে। যারাই বন্ধ করতে আসবে তারা নিজেরাই ধ্বংসের পতঙ্গ করে নিক্ষিপ্ত হয়ে যাবে। তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা আজ আমাদের নবীর কয়টা স্পেশালিটির কথা জানলাম? 10টি মনে আছে তো সবার? দেখেন আমার নবীর কত মর্যাদা, এখানেই শেষ নয়, আরো আছে না নাই? আরো জানার জন্য আমরা সবাই নবীজির জীবনী পড়বো। রাজি আছেন? ক্লাস শেষ করার সময় তো টিচার হোমওয়ার্ক দেন, আমাদের ক্লাস তো শেষ হয়ে গেল, একটা হোমওয়ার্ক দেওয়া দরকার আছে না নাই? হোমওয়ার্ক হলো আমরা প্রত্যেকেই নবীজির জীবনী পড়বো। জীবনী পড়ার জন্য এখন বাজারে অনেক গ্রন্থ আছে না, বাংলা ভাষায় অনুবাদ করা একটা বই আছে, ছোটখাটো বই, আর রাহিকুল মাখতুম, এটা খুব ছোট একটা বই। আর রাহিকুল মাখতুম আছে, আর রাহিকুল মাখতুম এটা বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে। এবং আপনারা জানেন কিনা, আন্তর্জাতিক প্রতিযোগিতায়, আন্তর্জাতিক সিরাত প্রতিযোগিতায় এই বইটি ফার্স্ট হয়েছে। এই বইটি আপনারা সিলেটে কুদরতুল্লাহ পাবেন। আপনারা তো বাসায় লক্ষ লক্ষ টাকার ফার্নিচার কিনেছেন, লক্ষ লক্ষ টাকার ফার্নিচার কিনেছেন, হাজার হাজার টাকার বই কিনে বাসায় রাখতে পারবেন না? প্রত্যেকের বাসাকে একটা লাইব্রেরি বানাবেন। আপনাদের বাসা টেলিভিশন লাগে, আমরা গড়, আমরা যে সিটিং রুম হই বা আপনার ড্রয়িং রুম হই, যেটা আমরা সোফা রাখি বা মেহমান আইলে বই, আপনারা প্রত্যেকে একটা কর্মসূচি হাতে নিবা। সোফা থাকবো, সোফার পেছনে আলমারি ঢুকাইবা গড়ের চতুর্দিকে, মানে বড় আর ডিজাইন করা লাগতো না, এমনি সুন্দর হইব। আর বই কিনবা, কুদরতুল্লাহ যাইবা, ডাকাত গেলে বাইতুল মুকাররম থেকে বই কিনে আনবা। এখন তো বাংলা ভাষায় অনেক তাফসীর পাওয়া যায়,
বাংলা অনুবাদ করার তাফসীর আছে না, তাফসীর ইবনে কাসির আছে, মারিফুল কোরআন আছে, জিলালুল কোরআন আছে, তাফসীরুল কোরআন আছে, অনেক তাফসীর আছে বাজারে। আপনার যেটা ভালো লাগে ওটা আনুকা, গড় রাখুকা। বাংলায় অনুবাদ করা হাদিসের গ্রন্থগুলো ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা হয়েছে, আছে না? এগুলো আনুকা, ইসলামী সাহিত্য নৌকা কিনিয়া গড়টাকে আপনার গড়টারে পড়াশোনার গড় আপনি বানাও, সবাই মিলে একটু পড়াশোনা করবো। এইটা নাই, সকলে মিললে গড় জামাত মানে জামাতর সাথে আমরা টিভি মাঝে মাঝে পারিবারিক বৈঠক করবা। ফজরের বাদে গড় আপনি আপনার ওয়াইফরে নিয়া, বাচ্চা কাচ্চা যারা নানা হয়ে গেছে, নাতি নাতনি সঙ্গে লইয়া বইবা। কোরআনের একটা কপি বার করবা, একটা সূরা বার করবা, বার করিয়া আপনার ফুয়ারে দৌকা দরবা, তুমি 2 আয়াত পড়ো। ফুলের দৌকা দরব ভাই, তুমি আর 2 আয়াত পড়ো। নাতি নাতনের দৌকা তুমি আর 2 আয়াত পড়ো। এর মানে যারা বাকি থাকলো আপনার বউ বা আরো যারা বাকি, এরা বেলা তুমি অনুবাদ করো, অনুবাদ দেখি দেখি পড়ো। লাস্টে আপনার কাছে দেখি দেখি আপনি যে টিকা থাকে, ব্যাখ্যা থাকে, এগুলো পড়িয়া শুনাইলা। এই পরিবেশ যদি আমরা গড়ের মাঝে সৃষ্টি করতাম পারতাম, গড় অশান্তি থাকতো জানতাম। ইটা নাই আপনার স্টার জলসা আছে, এটা লইয়া তো জামাই বই মাঝে ঝগড়া জাতি আছে। বিচারা সারাদিন আসিল অফিসও আছে, মানে ব্যবসা বাণিজ্যের খাবার আইয়া করো কখনো দেশের অবস্থা হচ্ছে বালা না, দেখি রিপোর্টটা আসলো, দেখি তাহলে খবর মাথা খারাপ হয়েছিল তোমার। এখন তো শেষ হয়েছে, টাকুর টুকুর অঙ্কুশ হইব রিমঝিম। বাপ বাপ, মুখস্থ কোনটার বাদে কোনটা আরম্ভ হইতে তারা জানে, এটা তারা জানে। আর কোনদিন যদি মানে খাজা হয়ে যায়, খাম খাজল লাগে, যে বাদর দিন সব মানে কিতাব হয়ে যায় পুনঃপ্রচার আমার স্টার জলসা জি বাংলা অর্থাৎ দেখেও তো এখন পরকিয়া হিকরা বেটেন শাশুড়ি আর বউয়ে গেলার চৌকাতা ঠিক আপনারা দেখালে ঠিক ঠিক কইরা আউকাইরা আপনারা গরু উত্তর দাম আছে তো কর্মসূচি আপনারা রাতে নেওয়া লাগবে। এর লাগে তো আপনারা পরামর্শ দেওয়া যায়, আপনারা গরু কিনা করবা, লাইব্রেরি বানাই আপনারা তো ইনশাআল্লাহ। এটা তো অবশ্যই আপনার গড়টারে আনতাজাআলাল বাইতা মাকানান লিযিকরিল্লাহ, আপনার গড়ে আপনি আপনার যিকিরের ঘর বানাইবা, সবাই মিললা কুরআন তেলাওয়াত করবা। গড়টারে এমন ঘর বানাইবা যে আপনার ঘর সব সময় যেন যিকির থাকে, আল্লাহর যিকির থাকে। গড় আমাইলেও সালাম দিবা, সালাম দেন আপনারা বাড়িতে সালাম দেন আপনারা, আমি তো রাসূলুল্লাহ, আমি আমার বউরে কেন সালাম দিতাম, সালাম দেন আপনারা। আজকে বড় হামাইয়া বাবিরা সালাম দিবা তো সবে আমরা বাড়িতে কিন্তু আজ শুনছেন খবর আছে বাবি হলো খালি সালাম পাওয়ার আশা করলে হইতো না, সালাম ভাই হলো আগে তোমার দরকার আছে নি। এক ভাইয়াতে কইরা হুজুর সালাম দিয়া তো একদিন যে বিপদ পড়ছিলাম, কিটা বিপদ, কলিং বেল দিছি আইয়া বাসা, তো আপনার টাইম দরজা খুলছেন, দরজা খোলার মধ্যে আমি কইলাম আসসালামু আলাইকুম। এখন আপনি তো জানেন সালামের জবাব হইল ওয়ালাইকুমুস সালাম। এখন সালামের জবাব তাই ওয়ালাইকুমুস সালাম নিয়ে আদেয়া কইরা কিটা হইছে তোমার, আমার ছিল না হাজলামি করো না কিটা। মানে আমরা ভাবছি যে সালাম শুধুমাত্র পরিচিত মানুষরে দেওয়া যায় না, স্পেসিফিক লোক আছে কিছু এভাবে দেওয়া যায় না। সালাম যে কেউ যে কেউ দেওয়া যায়। কিছু মুরব্বী বলতে এমন জ্ঞানতা হয় তারা কিন্তু আর সালাম দেওয়ার নাই। ওই যে ত্রিমোহনা বা চৌরাস্তা থাকে না, চৌরাস্তার কিছু জোয়ান ফান কিছু আছে মুরব্বী যাইরা, এখন এটাই মনে করে দেখছে না সালাম দিছে না, বাপর নাম কিনা সালাম দিলে না, মানে জোর করি সালাম নয়। আবার কিছু নেতা ফেতা আছে দেখবা, কিছু নেতা ফেতা আছে ওই কিছু পাই না, এটা উপায় থাকে সালাম দিবে না, কিছু মানুষ এটা কিছু সালাম পাইব, সালাম কিছু কিছু বড় বড় মেয়ে আছে সালাম দেই বেজাবো করে তারা বই থেকে বলে এটা সালাম দাও, সালাম আগে দেওয়া তো আমার নবীর সুন্নাহ। এটা দুঃখজনক, আপনারা সালাম দেওয়ার আগে আপনি সালাম দিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু খাদিমুর রাসূল 10 বছর আল্লাহ রাসূলের খেদমত করছেন, তাই করে একদিনও আমার নবীর আগে সালাম দিতাম না। সুবহানাল্লাহ। আপনারা কোন দারওয়ান রেখাজল লোকে আপনারা সালাম দেননি, না ড্রাইভারে সালাম দেননি, আমি তো দেই। এই যে আমার ড্রাইভার উপস্থিত আছে, জিজ্ঞাসা করেন আমি সালাম দেই,
আমি আমার বাসার দারোয়ানকে সালাম দিই, সালাম থেকে তারা তো যে খুশি হয়, দারোয়ানে মনে করি আল্লাহ স্যার আমার সালাম দিচ্ছে, মাঝে মাঝে শোনা আসসালামু আলাইকুম। আমি এখন বললাম কি আমার মুখ খুলবে ওখানে, কয় বছর শরম করে, বললাম শরম করতে হবে না ভাই, আপনি আমার সালাম দিয়েছেন। বললাম না, সালাম মানে তো আমি তোমার গায়ে দিতেছি না, সালাম মানে হইলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরে আল্লাহর রহমত করছি, কিন্তু দোয়া করছি। এখন তো আমরা এটা লাগবে হাই এটা আছে যে আপনারা এই বাইরে এক ভাইয়ে বললো কে সকালবেলা ঝগড়া করে হইলা ভালো হয়েছে, এখন ফ্রেন্ড দিয়ে এখন হাই দোস্ত গুড মর্নিং কয় ভাই দিয়া আমার মানে থামা সকালবেলা বললো কে বেটা ঝগড়া হইলা ভালো হয়েছে, এটা আমার লাগে গুড মর্নিং না ব্যাড মর্নিং। কিন্তু যত লোকটা মন খারাপ থাকো, আপনি যদি জ্ঞাপন আসসালামু আলাইকুম মন খারাপ থাকো, রাগ করবো না, কারণ সালাম মানে তো আপনি তার লাগে দোয়া করলাম, ওই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। যে কথা কোয়া যাচ্ছে আপনার ঘরটারে আপনার জিকিরের ঘর বানাইবা, ঘরের মাঝে যেন কোরআন অধ্যয়ন হয়, হাদিস অধ্যয়ন হয়। এটা স্টার জলসা জি বাংলা এটা বন্ধ করিয়া পারলে টিভিটা ফেলাই দিন, আল্লাহ বুঝলো দেখুন এখনো দেখি ব্যাকডেটেড রয়েছে, আসলে ব্যাকডেটেড না, টিভি দেখা হারাম নাই, একটা জিনিস রে পজিটিভলি ইউজ করলে হারাম, পজিটিভলি ইউজ করলে ঠিক আছে হারাম, নেগেটিভলি ইউজ করলে টিভির তো ভালো কোনো প্রোগ্রামই এখন নাই। আর ভালো এখন আপনারা কইবাতে হুজুর আপনারা টিভি চ্যানেল বানান না, এখানে বুঝা যায় বানানি যে সুজা, টিভি চ্যানেল বানাইলে তো বন্ধ হয়ে যায়। আমরা এর লাগে আমরা এখন ইউটিউবও কাজ করলাম, ইউটিউব আইবার আইবান ইনশাআল্লাহ। আপনারা কইবা যে হুজুর আপনারাও প্রোগ্রাম করেন না, কারণ ওই যে টিভি চ্যানেলে যে রমজান মাস উপলক্ষে বিভিন্ন চ্যানেলও কিছু প্রোগ্রাম করেন না। হ্যাঁ রে আপনারা তো জানেন না, এটা আমরা তো জানি এগুলো আপন তৈরি করবো। দেখা যায় নাটক সিনেমার লাগি বিজ্ঞাপন আলাদা করে বিজ্ঞাপন দেওয়ার লাগি পাগল, স্পন্সর লাগি পাগল, আর হুজুরের কোনো অনুষ্ঠান এটা কোনো স্পন্সর নাই, কপাল পুরা আপনারা তো আসলা এই সময় যদি আমরা কই পয়সা দরকার হইবা হুজুর জান দিলেন মানুষ আপনারাও আপনারা যদি আগ্রহী একটা পয়সা পয়সা লইয়া যে হুজুর নৌকা আপনারা কাজ করুক দিনের লাগে এটা তো ভালো হইল। আপনারা যে মানুষ পকেট থেকে দেখাবার করা খুব কষ্ট হবে, আল্লাহর দিনের লাগি খরচ করার দরকার হইলে করবো তো আমরা আবু বকরের মতো হইতো, ওই যে তাবুকর যুদ্ধ করার হকম তাই না দিয়েছে আল্লাহু আকবার, ইসলামের লাগি নিবেদিত প্রাণ হওয়া লাগবে। আপনারা হয়ে যায় ওই যে আপনারা এখন অবা হয়তো এই সারা বন্ধ আমার হয় না দিলা আমি আমার এলাকার আঞ্চলিক ভাষা বলছি, আপনার লোক আপনার কিছু ঠিকতা আছে, আমরা ওই কুরানো আপনার এখন কিয়ানো বা খানো, তো যাই হোক এইটা বল সারা একদিন আমি দেখলাম চাচাই হইতে আমি শুনলাম এটা সব আমার বললাম চাচা আপনার বাপেও তো হইতে এটা আমাদের সন্তান কয় বলে কয় বলে বলে আপনার ওই সারাদিন হাত আপনার আপনার কিছু জায়গায় তুমি মসজিদে দোকা মাদ্রাসার দোকা এতিমখানার দোকা কিছু টাকা পয়সা আল্লাহর দিন আল্লাহকে খরচ করে দোকা অগুন আপনার কি বলতো হ্যাঁ আবার আশিকের রসুল বাপ এটা সিন্নিয়ে রসুল আশিকের রসুল নাই, আশিকের রসুল হইতে হইলে আগে আল্লাহ রসুলের জানা লাগবে বুঝা লাগবে, এরপরে নবীজির সুন্নত জীবন থাকা অবশ্যই আমরা সব আশিকের রসুল হইতাম ঠিক না, আশিকের রসুল আমরা জান্নাত লইতে পারবো ফোকাস লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হইতে পারতে না যতক্ষণ তোমরা ফুয়া ফুরির বাপ মা সন্তান সন্ততি এমনকি দুনিয়ার সব তার চাইতে আমি তোমার কাছে বালা বা প্রিয়। যাই হোক আল্লাহ আপনার বুঝার তৌফিক দান করুক, আমার লাগে দোয়া করবো, আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ, আপনারা তো আমার একবারে মারেনি বড় অবস্থা, আমরা ডেইলি 2-3টা প্রোগ্রাম হতো মাতি বুঝছো না, শারীরিকভাবে অসুস্থ তাড়াতাড়ি করবো হ্যাঁ আচ্ছা শোনো কা এটা কি আর তারকা সঙ্গীত আগে তো নিজের টাকা লাগবে বাচ্চা টাকা লাগবে আপনারা না মারি লই বলি সিলেট আইলে তো একদম আমি সিলেট আইলে সবচেয়ে লং টাইম মাতি এখানে জানেন নি আপনারা অন্যান্য জায়গায় তো লং টাইম মাতি না কেন উহিব্বুকুম ফিল্লাহ, আমি আপনারা সবরে আল্লাহর লাগি ভালোবাসি, আর এই ভালোবাসা শুধুমাত্র অঞ্চল ভিত্তিক এটার কারণে নাই, এটা আল্লাহর কোরআনের কারণে। আর সিলেট তো আমি বেশি বেশি আইতা বসাই, কিন্তু আপনারা আমার এই সুযোগটা দেন না, শিলা সুযোগ দেন না, আপনারা যোগাযোগ করেন 2-3 মাস আগে 1-2 মাস আগে, যদি একটু আগে যোগাযোগ করতাম তো আমিও আইতাম করলাম না, সিলেট আইতে খুব ইচ্ছা হয়।
এখন সিলেটি মানুষের খুব অভিযোগ আছে অবসান আজকে ভাইয়া শেষ করি নাই ওইটা নাই এই মানুষের অভিযোগ করিল আবার এটা রেকর্ড করে নাও সুন্দর করে রেকর্ড নাও কারণ এটা এরা খালি অভিযোগ করে এবং লেখালেখি করে রেকর্ড নেওয়ার দরকার আছে না নেই ভালো করে রেকর্ড নিয়েছে এরা কয় যে হুজুর বিদেশি ওদের পরিচয় দেন যাতে সিলেট আইয়া নাম দাম না এটা আপনারা ভুল ধারণা পুস্তারাই তো নাম এটা আপনারা লোকেন আমরা লেখিনি আমরা হয়ে দিন ওলা লখন বরং আমি সিলেট যতগুলো মাহফিল হয়েছে আমি কইছি যে আপনারা আমার নামের শেষে সিলেট লিখবেন কারণ আমি প্রাউড ফিল করি কারণ আমি এই সিলেটের সন্তান এটা ঠিক আমি আমার ফ্যামিলি লইয়া আমার ফ্যামিলি সহ আমি কিন্তু চিটাগং থাকি আমি সিলেট অকেশনালি আওয়া যাওয়া করি মাঝে মাঝে কোনো অনুষ্ঠান হলে আত্মীয় স্বজন কোনো প্রয়োজনে অথবা মাসুল ক্ষেত্রে আসা যাওয়া করে কিন্তু এরপরেও তো আমার জন্মভূমি সিলেট আমি আপনারা যারা বলতাম পারতাম আপনারাও তো আমার ফালাইতে পারতাম ফালাইতে পারবেন খাম হলেন আপনারা দুষ্টের আপনারা আমার এটা তো ঠিক নাই তো এই কাজগুলা আপনারা করবা না এরপরে মাহফিল ও পুস্টার ও নাম লেখার ক্ষেত্রে সিনিয়রিটি মেনটেন করবা এটা নাম আপনারা করেন আর দুসায় আমরা উঠলে পুস্টার করেন আপনারা দুসায় আমরা মুরব্বী হলে সবসময় উঠলে তারা নাম লেখা এটা ট্রাডিশন ফলতে হোকা মানুষের সম্মান দেওয়া শিখুক সিনিয়র মানুষ যারা তারা নাম করেন খেলা আপনারা ঢাকা থাকি চিটাগাং থাকি রাজশাহী খুলনা থেকে বক্তাইনা উপরে নাম লেখেন অথচ এই বেটায় জানেও না তার নাম উপরে আর ইতার ওই আলোচনা সমালোচনা আছে না নেই ইতা কাজ আপনারা করেন আর আপনারা সমালোচনার পাত্র বিশেষ করে আমি এম হাসিবুর রহমান মাহফিল এই জগৎ যতদিন আছি আমি সব সময় সব কই শুধু সিলেট নয় সব অঞ্চলে আমি কই যে আমার সিনিয়র সমস্ত ওলামায়ে কেরামের নাম আপনারা উপরে রাখবা আমার নামটা নিচে রাখবা এটাই বিনয় এটাই ভদ্রতা আপনি যদি মানুষের সম্মান না দেন কোনোদিন আপনি নিজের সম্মান তো আপনারা কাছে রিকোয়েস্ট করে গেলাম অনুরোধ করে গেলাম তো আজকেও তো আপনারা সেই কাজ করছেন দর্শক খাম বলেন আপনারা বুঝতেন আমরা এটা করবেন না আপনার আলোচনা যদি নাম তলেও থাকে দেখবেন যখন আলোচনা হয় মানুষ এমনি হয়ে উপরে থাকা আর নিচে থাকার কোনো ফ্যাক্ট নাই আদবর খেলা মুরব্বী হলে যদি আমরা তাওসিফ না করি যেমন আপনারা পড়ালেখা দেখবার আমি ফুস্টার চেঞ্জ করাই এর পরে মাফি রয়েছে অধ্যক্ষ হাফিজুর রহমান সাহেব শুনুন তো আপনারা আমরা সিলেটবাসীর রত্ন সিলেটবাসীর অহংকার ঠিক না এটা আমরা লেখা এম হাসিবুর রহমান বহু এম হাসিবুর রহমান তাই বানাইছে ঠিক নেই হয়তো আমরা উপরে আল্লাহ তাআলা রহমত করছেন দেশ বিদেশে আমরা আলোচনা করলাম হয়তো আল্লাহ কবুল করছেন কিন্তু আমরা লেখা হাজার হাজার ছাত্র একবার বড় লেখা তখন নাম আসলে দিচ্ছে আমার নাম উপরে আমি বললাম এইটা বুঝে না যতক্ষণ না ফুসটা না হয়েছে আমরা এলাকার রত্ন যারা সম্পদ যারা তারারে যদি আমরা নিজেরাও সম্মান না করি এটা বাইরে গিয়ে সম্মান করি এটা ট্রাডিশন ফাল্টাই তৈরি আর নামার আগে না এটা তো আপনারা লেখছেন না আন্তর্জাতিক খ্যাতি সম্পদ এটা লেখেন আপনারা এটা লেখা পাল্টা এখন তো যুগ উন্নত মানুষের মাথার চিন্তা চেতনা উন্নত করতে শুধু নাম লেখা ইটাও লেখেন আপনারা দুষ্পরে গান হ্যাঁ এবং ওয়াজ মাহফিল সভাপতি রাখতে হইব আমরা এখন রাখি দেই অমুকার তো তাই তার চেয়ারম্যানগিরি তার পরিষদ দেখাইবা মেম্বারগিরি পরিষদ দেখাইবা কিন্তু এটা কোরআনের মাহফিল কেন সভাপতি হইলে কেউ না পাইলে আপনারা বসত ইমাম সবে দেখবেন আপনারা অঞ্চলে খুবই ভালো আলেম থাকলে তাদের দরকার এটা কাম আপনারা করেন এখন ইসলামে আমরা হাসির পাত্র কমিটিও বানাইলাম বক্তা হলে কমিটি শুরু করছে আর আয়োজক হলে ফাতলামি শুরু করছে এটা ফাতলামি মুক্ত করতে আয়োজক কমিটি যারা অত্যন্ত সচেতনতার সাথে কাজ করতে হইব এবং বড় যারা সিনিয়র যারা প্রবীণ যারা মুরব্বী যারা তাদের তাওসিফ করতে হইব সম্মান করতে হইব আমরা এখন এটা বাদ দিয়ে আদর ফায়দা সব ভুলে গেছি আল্লাহ তাআলা আপনাদের বুঝার তৌফিক দান করুন আর আমার লাগে সবসময় দোয়া করবা দোয়া করেন তো আপনারা আমি তো আপনার এলাকায় বহুবার এসেছি তো দোয়া করবা যে ওই বাসটা শুনলে ইনশাআল্লাহ দোয়া করবো আমার লাগেও আপনারা সব সময় হাত তুললে আমার নাম তুলে দোয়া করবা আল্লাহ যেন আমাদের কোরআন লাগে কবুল করেন আল্লাহ যেন হেফাজতে রাখেন এবং আল্লাহ যেন আমৃত্যু আমার জবান থেকে কোরআনের কথাগুলা বিশ্বময় ছড়াই দেওয়ার তৌফিক যেন আল্লাহ করে দেন আপনারা একটা আপনার আছে সঙ্গীত আমি একটা সঙ্গীত গাইলাই এরপরে আমরা শেষ করবো ইনশাআল্লাহ
সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? সুন্নাত শুধু নয় মাঝে নব সহায়ক, সুন্নাত ওহুদের জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় লাবার কদু খাওয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেওয়া, সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে থাকা, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত কোরআনে সমাজ বিনির্মাণে বৈরী সকল পথ মারিয়ে চলা, সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা, সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার বর্জন, সুন্নাত শুধু নয় বেশ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, মুহাব্বতে তার খালিদ মোরানি আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? একজন ভাই একটা নোটিশ পাঠিয়েছেন, মানবতার কল্যাণে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার জন্য যুব সমাজকে অনুরোধ করছে। রক্তদান এটি অত্যন্ত মানবিক একটি কাজ, যেখানেই সুযোগ পাবেন মানুষকে রক্ত দিয়ে সহযোগিতা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এতক্ষণ যত কথা বলেছি আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফ, আমাদের বাস্তবিক জীবনে আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما رب العالمين يا أرحم الراحمين معبود আজকের এই মাহফিলটিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন এই মাহফিল বাস্তবায়নের জন্য আমার যে সকল ভাইরা, আমার যে সকল বোনেরা টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা, শ্রম, বুদ্ধি দিয়ে, রাজনৈতিক ভাবে, প্রশাসনিক ভাবে যারা এই যেভাবে সাহায্য সহযোগিতা কষ্ট আর মেহনত করেছেন, আর আমরা যারা মাহফিলে এসেছি কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে দিও। রব্বুল আলামিন
প্রত্যেকেই বড় গুনাহগার। গুনাহ করতে করতে আমাদের জীবনটাকে কলুষিত করে দিয়েছি, পাপের সাগরে ভাসতে ভাসতে জীবনটাকে বরবাদ করে দিয়েছি। রব্বুল আলামিন তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার গোলামেরা পাপী হয়ে গেলেও আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাইস না। রব্বুল আলামিন কেবলমাত্র তোমার রহমত, দয়া আর করুণার আশা করে ভিখারির মতো দোকানে হাত তুলেছি। রব্বুল আলামিন তোমার রহমতের নজর দিয়ে তুমি আমাদের দিকে তাকাও। আমরা আমাদের জীবনে যত গুনাহ করেছি সকল গুনাহ মাফ করে আমাদের সকলকে বেগুনাহ বানিয়ে মাসুম বানিয়ে বাড়ি ফিরিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের কলিজার টুকরা মা আর বাবাকে মাফ করে দাও। যাদের মা বাবা আমাদেরকে এতিম করে অন্ধকার কবরে চলে গিয়েছে, রব্বুল আলামিন আমাদের কলিজার টুকরা মা বাবার কবরের আযাব মাফ করে দাও। আমাদের মা আর বাবার কবরগুলোকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও। আমাদের মা বাবা বেঁচে আছেন, নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন তারা বেঁচে থাকবেন তাদের খেদমত করার তৌফিক আমাদের দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও। বিশেষ করে এই উত্তর মুলাইম এলাকায় যত কবরস্থান রয়েছে কবরস্থানের সকল মুর্দেগানদের কবরের আযাব মাফ করে দাও। রব্বুল আলামিন আমার অত্যন্ত প্রিয় মানুষ মোহন ভাইয়ের আম্মা কয়েক মাস আগে মারা গিয়েছেন। রব্বুল আলামিন তোমার বান্দির কবরের আযাব তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন তার কবরটাকে তুমি জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তাদেরকে শিফা দান করে দাও। রব্বুল আলামিন বিশেষ করে করোনা মহামারীতে আমাদের অনেক ভাই বোনেরা আক্রান্ত দোয়া চেয়েছে। রব্বুল আলামিন তাদের সকলকে তুমি সুস্থতা নসিব করে দাও। বিশেষ করে ইউরোপ আমেরিকা অবস্থা অত্যন্ত ভয়াবহ। রব্বুল আলামিন ইউরোপ আমেরিকা অবস্থানরত সকল মানুষদেরকে তুমি তোমার পদ্ধতি চাদরে দিয়ে হেফাজত করো। রব্বুল আলামিন এই করোনা মহামারী থেকে তুমি গোটা বিশ্ববাসীকে নাজাত দাও। রব্বুল আলামিন এই গজব তুমি উঠায় নাও। গোটা বিশ্বের মধ্যে তুমি তোমার রহমত আর বরকত নাযিল করো। রব্বুল আলামিন লন্ডন থেকে আমেরিকা থেকে আমাদের প্রবাসী অনেক ভাই বোনরা দোয়া চেয়েছে। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাহবুব তারা অনেক পেরেশানির মধ্যে সময় কাটাচ্ছেন, অনেক পেরেশানির ভেতরে দিন পার করছে। রব্বুল আলামিন তুমি তাদের সকলের হেফাজতকারী হয়ে যাও। রব্বুল আলামিন আমাদের সকল প্রবাসী ভাই বোনদেরকে তুমি তোমার কুদরতি চাদরে দিয়ে হেফাজত করে দাও। রব্বুল আলামিন আমাদের এই দেশে কোরআনের খেদমত ইসলামের খেদমত ইসলামের খেদমত করে করে যত আলেম ওলামা পীর মাশায়েখ দুনিয়া থেকে চলে গিয়েছেন, রব্বুল আলামিন সকলের কবরগুলোকে তুমি জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের সকলকে তুমি তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিলে যত ওলামায়ে কেরাম কথা বলেছেন সকলের ইজ্জত সম্মান বাড়িয়ে দাও, সকলের নেক হায়াত বাড়িয়ে দাও, ইলম আর আমলগত যোগ্যতা আরো বাড়িয়ে দাও। বিফদ্লি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা